আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আ ব্র্যান্ড নিউ লেকচার অফ নভোনেক্স। আশা করছি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। আমি সাদিকা বিনতি নূর। আজকে আমি তোমাদের ক্যালকুলাসের একটি খুবই গুরুত্বপূর্ণ, ইম্পর্টেন্ট এবং মজার টপিক শিখাবো, যেটার নাম পার্শিয়াল ডেরিভেটিভ। এখন আজকে আমরা ক্লাসে কি পড়বো তাহলে? পার্শিয়াল ডেরিভেটিভ। এবং আজকের এই ক্লাসটা করার পরে আমরা কি কি শিখতে পারবো বা কি কি করতে পারবো? আমরা আমাদেরকে যখন একটা ফাংশন দেয়া থাকবে, যে ফাংশনে একটা না দুই বা ততোধিক ভ্যারিয়েবল দেয়া আছে, এরকম একটা ফাংশনের কিভাবে ডিফারেন্সিয়েশন করতে হয় সেটা আমরা শিখতে পারবো। এবং আমি যদি তোমাদেরকে শুরুতে একটু বলে দিতে চাই যে আমরা আজকে রেফারেন্সের জন্য কোন বইটা ইউজ করেছি, সেটা হচ্ছে ক্যালকুলাস আর্লি ট্রান্সেন্ডেন্টাল বাই অ্যান্টন বাইভেন ডেভিস, 10th এডিশন, অ্যান্ড চ্যাপ্টার হচ্ছে 13.3। তাহলে আমরা আমাদের ক্লাসের দিকে চলে যাই। আচ্ছা, আমরা যেহেতু পার্শিয়াল ডেরিভেটিভের ক্লাসটা করতে এসেছি, তার মানে অবশ্যই আমরা জানি যে কিভাবে ডিফারেন্সিয়েশন করতে হয়। অবশ্যই ডিফারেন্সিয়েশন নিয়ে আমাদের আইডিয়া আছে, রুলসগুলো আমরা জানি, সেই সাথে কিভাবে কি করতে হয় তাও কিন্তু আমরা জানি। এখন আমরা এতদিন যে ডেরিভেটিভ করে এসেছি সেটা আমরা কিভাবে করেছি বলো তো? আমাদেরকে একটা ফাংশন দেয়া থাকতো, এটা ধরলাম হচ্ছে গিয়ে জেড, আমাদের একটা ফাংশন দেওয়া আছে, জেড এফ, জেড হচ্ছে এক্স এর একটা ফাংশন, ঠিক আছে? এবং আমার ফাংশনটা কি দেওয়া আছে? এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 2। আচ্ছা, আমাকে এই ফাংশনটা যেহেতু দেওয়া আছে, এটা কিন্তু আমরা খুব ইজিলি আমরা ডিফারেন্সিয়েশন করে ফেলতে পারতাম, রাইট? আমরা কিভাবে লিখতাম যে যেহেতু আমার এই ফাংশনটা এক্স এর, তাহলে আমি কি করতে পারবো? এটাকে এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করতে পারবো, রাইট? তাহলে ডেরিভেটিভ করলে কি আসে বলো তো? 2x প্লাস 4, কারেক্ট? এখন এই ডিডিএক্স, এটাকে আমরা আরেকটা কিভাবে লিখতাম বলো তো? এফ প্রাইম এক্স দিয়ে লিখতাম, তাই না? তাহলেও কি সেম না? ইয়েস। এখন এটা তো আমরা জানি, কিন্তু আগে কি আমরা কখনো এরকম ইকুয়েশন করেছি যেখানে আমাদের এক্স না, এক্স এর এক্স ওয়াই জেড এরকম দুই তিনটা ভ্যারিয়েবল একসাথে দেওয়া আছে একটা একটা ইকুয়েশনে? তখন আমরা এটাকে কিভাবে ডিফারেন্সিয়েশন করবো বলো তো? ধরো আমাকে এরকম একটা ফাংশন দেওয়া আছে যে জেড ইজ ইকুয়াল টু এফ এফ অফ এক্স ওয়াই, মানে জেড হচ্ছে আমার এফ অফ এক্স ওয়াই এর একটা ফাংশন, যেখানে ইকুয়েশনটা আমার হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 2x কিউব প্লাস 2। এখন তোমাকে যদি আমি বলি এটাকে আমাকে ডিফারেন্সিয়েশন করে দাও, তাহলে তুমি কিভাবে করবা বলো তো? ধরো আমি তোমাকে বললাম যে যেহেতু এখানে দেখো দুইটা ভেরিয়েবল আছে না, দুইটা ভেরিয়েবল আছে মানে কি, আমি এটাকে চাইলে এক্স এর সাপেক্ষেও ডিফারেন্সিয়েট করতে পারি, আবার ওয়াই এর সাপেক্ষেও করতে পারি, তাই না? এখন আমি তোমাকে ধরো বললাম যে তুমি আমাকে এই ফাংশনটা এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করে দাও, তাহলে কিরকম দাঁড়ায় বলো তো? ডিজেড বাই ডিএক্স ইকুয়াল টু কি আসবে বলো তো? কিছু একটা আসবে, রাইট? এখন তুমি দেখো এখানে প্রথম প্রথম যে টার্মটা সেটা কিন্তু এক্স স্কোয়ার দেওয়া আছে, এবং সেকেন্ড টার্মটা কি দেওয়া আছে? ওয়াই দিয়ে দেওয়া আছে। এখন তোমাকে যেহেতু আমি বলেছি এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করো, তখন তোমার মাথায় প্রশ্ন আসতেই পারে, আচ্ছা তাহলে আমি এই ওয়াই টার্মটাকে কি করব? কারণ এখানে তো এক্স এর কোনো টার্মই নাই, এক্স তো নাই এখানে, জাস্ট ওয়াই আছে, তাহলে আমি এটাকে কিভাবে ট্রিট করব? এটা একটা প্রশ্ন, ঠিক ঠিক না? আচ্ছা, যেরকম আমাদের যে কোনো ইকুয়েশন দুইটা তিনটা চারটা ভ্যারিয়েবলের হতে পারে, রাইট? সেম ক্ষেত্রে সব ক্ষেত্রে কি তোমার এই কোয়েশ্চেনটা অ্যারাইজ করতে পারে না? পারে, রাইট? এখন এটার সলিউশনই হচ্ছে পার্শিয়াল ডেরিভেটিভ। পার্শিয়াল ডেরিভেটিভ আমরা কি করে থাকি? যদি সোজা ভাষায় বলতে চাই, সেটা হচ্ছে আমাকে যখন বলো যে এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করো, আমার একটা ফাংশন আছে যেটা হচ্ছে এফ অফ এক্স এন্ড ওয়াই, এবং আমাকে বলা হলো যে এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করো, তখন আমি কি করব? সেটাকে সেই ফাংশনের এক্সটাকে আমি নর্মাল রাখবো, এবং বাকি যত ভ্যারিয়েবল আছে সবগুলাকে, ওয়াই হতে পারে জেড হতে পারে, ওগুলোকে আমরা কনস্ট্যান্ট ধরে নিব। কনস্ট্যান্ট ধরে নিব মানে কি, কনস্ট্যান্টের মতো আমরা এটাকে ট্রিট করব, কনস্ট্যান্টের মতো আমরা এটাকে ট্রিট করব, ঠিক আছে? এখন চলো তো আমরা একটু এটা একটু করতে ট্রাই করি। একটা ম্যাথ করলে তোমাদের এই জিনিসটা একটু ক্লিয়ার হবে। আচ্ছা, আমি যদি তোমাকে বলি যে তুমি আমাকে জেড ফাংশনটাকে এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করে দাও, এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করো, ঠিক আছে? তাহলে আমার ফাংশনটা কিরকম দাঁড়াবে? ডিজেড বাই ডি এক্স ইকুয়াল টু কি আসবে? এখানে আমার প্রথম টার্মটাকে আমি যদি এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করি, তাহলে আমি কি পাই? 2x প্লাস, এর পরের টার্মে কি কোনো এক্স আছে আমার? নেই,
তাহলে কি 2y³ দ্যাট মিনস এই টোটালটাকে আমি একটা কনস্ট্যান্টের মতো ট্রিট করব। তাহলে কোন একটা কনস্ট্যান্টের ডেরিভেটিভ কি হয় বলো তো 0 হয় না 0 ইয়েস। তারপরে কি আরেকটা কনস্ট্যান্ট আছে আমার 2 এটাকে ডেরিভেটিভ করলে কি হয় 0 দ্যাট মিনস আমি এই ফাংশনটা যেটা x এবং y দুইটা ভ্যারিয়েবল আছে এটাকে যদি আমি x এর সাপেক্ষে ডেরিভেটিভ করি তাহলে আমি কি পাবো 2x। এখন আমি যদি তোমাকে সেম ভাবে বলি যেটাকে তুমি y এর সাপেক্ষে ডেরিভেটিভ করো তাহলে কি হবে বলো তো সেম না যে প্রথম টার্মটাতে কি আছে x আছে y নেই তার মানে কি এই টার্মটাকে আমি একটা কনস্ট্যান্টের মতো ট্রিট করব। তাহলে কনস্ট্যান্টের ডেরিভেটিভ করলে কি আসে 0। তারপরের টার্মটাতে কি আমাদের y আছে দেখো তো হ্যাঁ আছে তাহলে 2y³ কে আমি যদি ডেরিভেটিভ করি তাহলে আমি কি পাই বলো তো 6y² কারেক্ট। তারপরে কি আছে তারপর আছে 2 which is a constant এটার ভ্যালু কত হয়ে যাবে 0। তাহলে এই টার্মটাকে যদি আমি y এর সাপেক্ষে ডেরিভেটিভ করি তাহলে আমি পাই 6y²। ঠিক না? আচ্ছা তোমরা এখন আমাকে বলো তো যে এই m ঠিক আছে m একটা ফাংশন দেয়া আছে m ইজ আ ফাংশন অফ q r and s। এখন আমি যদি তোমাকে বলি এই ফাংশনটাকে তুমি আমাকে r এর সাপেক্ষে ডেরিভেটিভ করে দাও তাহলে অ্যানসারটা কত আসবে বলো তো অ্যানসারটা আসবে dm বাই dr ইকুয়াল টু কত আসবে প্রথম টার্মটা ইজ q³ আমার এখানে কোনো r নেই দ্যাট মিন্স এটাকে আমার কিসের মতো ট্রিট করতে হবে কনস্ট্যান্ট তাহলে এটার ডেরিভেটিভ করলে আমি পাবো 0। তারপরের টার্মটা কি 5r² এখানে কি আমার r যেটা সাপেক্ষে আমি ডেরিভেটিভ করছি সেটা কি আছে হ্যাঁ আছে তাহলে এটা কি আমি প্রপারলি ডেরিভেটিভ করতে পারবো ডেরিভেটিভ করলে আমি কত পাবো 10r। তারপরে কি আছে s এখানে আমার কোনো r এর টার্ম নেই তাহলে এখানেও কি হবে 0 তাহলে আমি কত পাবো এখানে 10r। বুঝা গিয়েছে? তাহলে এটাই হচ্ছে পার্শিয়াল ডেরিভেটিভ। তাহলে যদি একটু সামারাইজ করতে চাই পার্শিয়াল ডেরিভেটিভ জিনিসটা কি আসলে যদি আমার একটা ফাংশন দেয়া থাকে যেখানে আমার ভ্যারিয়েবল একটা না দুই বা ততোধিক তখন আমি নর্মাল ডেরিভেটিভের জায়গায় কি করি পার্শিয়াল ডেরিভেটিভ করি। পার্শিয়াল ডেরিভেটিভ মানে কি আমাকে যদি x এর সাপেক্ষে ডেরিভেটিভ করতে বলে তাহলে আমি y বা z বা যেই টার্মে থাকুক না কেন ওই ভ্যারিয়েবলগুলোকে আমরা কনস্ট্যান্টের মতো ট্রিট করি। ঠিক আছে আচ্ছা তাহলে আমরা নেক্সট একটু যাই। আচ্ছা তাহলে আমরা যদি নেক্সটে মুভ করতে চাই সেটা হচ্ছে বাট হাউ টু এক্সপ্রেস দ্য পার্শিয়াল ডেরিভেটিভ মানে কি ধরো এই যে আমরা যখন আগে নর্মাল একটা ভ্যারিয়েবল এর কোনো ইকুয়েশনকে আমরা ডেরিভেটিভ করতাম তখন আমরা কি ইউজ করতাম এই যে ddx অফ দ্যাট ফাংশন এটা ইউজ করতাম বা হচ্ছে আমরা f'(x) ইউজ করতাম কারেক্ট। এখন আমাকে যদি পার্শিয়াল ডেরিভেটিভ করতে বলে তাহলে কি এই যে আমি এখানে যে d লিখেছি আমরা কি d ইউজ করব না এখানে ডি ইউজ করা যাবে না এটা আমি জাস্ট তোমাদের ইনিশিয়ালি বোঝানোর জন্য ডিটা ইউজ করেছি এখানে ডি ইউজ করা একদমই যাবে না ডি এর জায়গায় আমাদের ইউজ করতে হবে ডেল। ঠিক আছে তার মানে আমি যদি এই ইকুয়েশনটাই সামনে একটু লিখতে চাই যে আমার ইকুয়েশনটা কি ছিল z ইজ ইকুয়াল টু f অফ xy ইকুয়াল টু x² প্লাস 2y³ প্লাস 2। এখন এখানে কি করতে হবে আমাদের পার্শিয়াল ডেরিভেটিভ করতে হবে। যদি পার্শিয়াল ডেরিভেটিভ করতে বলে তখন আমাকে ধরো বললো যে x এর সাপেক্ষে পার্শিয়াল ডেরিভেটিভ করো তখন আমরা এটা কিভাবে লিখতে হবে জানো লিখতে হবে যে ডেল z বাই ডেল x ইকুয়াল টু অ্যান্সার। ঠিক আছে আর যদি আমাকে বলে যে y এর সাপেক্ষে ডেরিভেটিভ করো তখন আমরা লিখতে হবে ডেল z বাই ডেল y ইজ ইকুয়াল টু দি অ্যান্সার যেটা আমরা এই যে এখানে আমরা বের করলাম। ঠিক আছে জাস্ট এটার এক্সপ্রেশনটা হচ্ছে কি ডিফারেন্ট হয়ে যায় আগে আমরা ইউজ করতাম ডি এখন পার্শিয়াল ডেরিভেটিভ বলে আমরা ইউজ করব এই ডেল সাইনটা কেমন দেখতে বলো তো এই বাংলা একের মতো না বাংলা একের মতোই কিন্তু লিখতে হয় যে এভাবে লিখতে হয়। ঠিক আছে এখন যদি তোমাদেরকে আরেকটা জিনিস বোঝাতে চাই সেটা হচ্ছে ধরো আমরা আগে কি করতাম যে ধরো আমার একটা ফাংশন দেওয়া আছে f অফ x ধরো এটাকে z লিখলাম z ইজ আ ফাংশন অফ x যেটা আমাকে বললো যে x³ প্লাস 9x। ঠিক আছে তখন আমাকে বললো যেটাকে তুমি দুইবার ডিফারেন্সিয়েট করো 2 টাইমস ডিফারেন্সিয়েট তখন আমরা কিভাবে লিখতাম বলো তো আমরা কি লিখতাম প্রথমবারে আমরা কি লিখতাম x এর সাপেক্ষে ডেরিভেটিভ করতে হলে কি লিখতাম 3x² প্লাস 9 রাইট এন্ড এটাকে আমরা আরেকটা কিভাবে লিখতে পারতাম বলো তো f'(x) কারেক্ট
আবার এখানে ধরো আমাকে বললো যে দুইবার ডিফারেন্সিয়েট যেহেতু, তাহলে এটাকে আমার কি ডাবল ডিফারেন্সিয়েট করতে হবে না, তাহলে কি ডাবল প্রাইম এক্স। তারপর আমরা কি করতাম, এটা বেসিকলি কি বোঝাতো, এই ডিজেড বাই ডিএক্স কে আরেকবার ডিফারেন্সিয়েট করা, রাইট? তাহলে এটাকে আমরা কি লিখতাম, ডি স্কোয়ার জেড বাই ডি এক্স স্কোয়ার, উইচ ইজ ইকুয়াল টু কত আসে, 3 দুগুণে 6 এক্স প্লাস 0, তাহলে 6x, ঠিক না? এখন এটা তো আমরা যখন একটা ভ্যারিয়েবল ছিল তখন আমরা এভাবে লিখতাম, ঠিক না? ওয়াও, হোয়াট আ ব্যাড লাইন। আচ্ছা, কিন্তু যখন আমার এখানে পার্শিয়াল ডেরিভেটিভ করতে হবে তখন কি হবে, তখন কিভাবে এটাকে আমি ডিনোট করতে পারি? এটা অ্যাকচুয়ালি মোর অর লেস সেম ওয়েতেই তুমি লিখতে পারো। কিভাবে বলো তো, ধরো আমাকে বললো যে এই ফাংশনটাকে তুমি এক্স এর সাপেক্ষে 2 বার ডিফারেন্সিয়েট করো, তখন কি হবে বলো তো, আমি একবার ডিফারেন্সিয়েট করব, একবার ডিফারেন্সিয়েট করলে আমার কি হবে, ডেল জেড বাই ডেল এক্স ইজ ইকুয়াল টু সামথিং আসবে। তারপর কি, আমি যখন সেকেন্ড টাইম আচ্ছা সাইডে চলে গেল, সেকেন্ড টাইম ডিফারেন্সিয়েট করব, তখন আমি কিভাবে কি করবো বলো তো, এক্স এর সাপেক্ষে আরেকবার করব, রাইট? এক্স এর সাপেক্ষে আরেকবার করলে কি আসে, আবার পার্শিয়াল ডেরিভেটিভ আগের ফাংশনটাকে, তাহলে আমার কি আসে, ডেল স্কোয়ার জেড বাই ডেল এক্স স্কোয়ার। ঠিক আছে, এটা তো গেল আরেকটা। ঠিক আছে, এখন তোমাকে বললো কি যে ধরো যে এই ফাংশনটাকে তুমি একবার হচ্ছে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করবা, আরেকবার ওয়াই এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করবা। ঠিক আছে, মানে প্রথমবার তুমি ডিফারেন্সিয়েট করবা এক্স এর সাপেক্ষে এবং দ্বিতীয়বার ডিফারেন্সিয়েট করবা ওয়াই এর সাপেক্ষে। তখন আমি কিভাবে লিখবো? আচ্ছা, এটার আগে আমি তোমাদের আরেকটা জিনিস বলতে ভুলে গিয়েছি, সেটা হচ্ছে এই যে এই ডিফারেন্সিয়েশন বা পার্শিয়াল ডেরিভেটিভ যেটা, এটাকে আমরা আরেকভাবে এক্সপ্রেস করতে পারি। সেটা হচ্ছে ধরো আমাকে যখন এই যে এখানে আমি কি করলাম, প্রথমবার ডিফারেন্সিয়েট করলাম, এটাতে আমি একটা ভ্যালু পেলাম, এটাকে আমি আরেকটা ওয়েতে লিখতে পারি, সেটা হচ্ছে এফ অফ এক্স ওয়াই, কারেক্ট? এটাকে আমরা কিসের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করেছি, এক্স এর সাপেক্ষে, রাইট? তাই আমি এখানে ছোট করে এক্স লিখে দিব। ঠিক আছে, আবার যখন আমি এই জিনিসটাকে ডাবল ডিফারেন্সিয়েট করব, তখন না সেম জিনিসটাই আমি এই যে এটাকে আমি আরেকবার এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করেছি না, তার মানে আমার কি লিখতে হবে জানো, এফ অফ এক্স 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 ওয়াই, শেষ। এখন তোমাকে এই যে এই টার্মটা যে বললাম, তোমাকে বললো যে প্রথমবার তুমি একবার এক্স এর সাপেক্ষে করো, আরেকবার ওয়াই এর সাপেক্ষে করো, তখন তাহলে কিভাবে লিখবা বলো তো? তাহলে প্রথমবার করলে কি আসবে, প্রথমবার ডিফারেন্সিয়েট করলে আমরা কি পাচ্ছি, ডেল জেড বাই ডেল এক্স, অর এটাকে আমরা কি লিখতে পারি, মাত্র আমরা কি শিখলাম যে এফ অফ এক্স এক্স ওয়াই। এখন আমাকে দ্বিতীয়বার কি বলেছে বলো তো, যে ওয়াই এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতে, রাইট? তাহলে ডেল ডেল ওয়াই অফ আগের যে অ্যান্সারটা আমরা পেলাম সেটা, তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, ডেল স্কোয়ার জেড বাই, এখানে কি হবে বলো তো, আচ্ছা এখানে তো এক্স এর সাপেক্ষে করতে বলেছে, তাহলে এখানে এক্স হবে, আমি ভুল লিখেছি, এখানে কি হবে, ডেল ওয়াই ডেল এক্স। ঠিক আছে, এই যে এটা লিখছি, এগুলো বেসিক্যালি যে আমরা এখানে এই যে এফ প্রাইম এক্স বা এই যে অ্যান্সারটার আগে যে আমরা লিখি না যে ডিডি এক্স অফ সামথিং বা এফ প্রাইম এক্স অফ সামথিং, এটা কি লিখবো এটা আমরা এখন দেখছি। ঠিক আছে, বিকজ এই জিনিসটা একটু ইম্পর্টেন্ট আমরা ম্যাথ শুরু করার আগে। তারপরে এটাকে আমরা আরেকটা কিভাবে লিখতে পারি বলো তো, এই যে এফ অফ এক্স ওয়াইকে আমরা এক্স এর সাপেক্ষে প্রথমে ডিফারেন্সিয়েট করলাম, তারপরে কিসের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলাম, ওয়াই এর সাপেক্ষে। তাহলে এটা কি লিখবো, প্রথমবার করেছিলাম এক্স এর সাপেক্ষে, তারপর করেছি ওয়াই এর সাপেক্ষে, তাহলে এক্স ওয়াই। ওকে, তাহলে বোঝা গিয়েছে যে কিভাবে আমরা পার্শিয়াল ডেরিভেটিভকে এক্সপ্রেস করতে পারি। আমরা দুইটাই শিখলাম, কিভাবে আমরা ডেলের সাপেক্ষে ডেল দিয়ে আমরা এক্সপ্রেস করতে পারি, আবার কিভাবে আমরা এফ যে ফাংশনটা সেটা দিয়ে এক্সপ্রেস করতে পারি। ঠিক আছে, তাহলে আমাদের মোটামুটি একটু বেসিক ধারণা নিয়ে আসে, তাহলে আমরা তো একটা দুইটা ম্যাথের দিকে আগাতেই পারি, রাইট? তাহলে চলো ম্যাথ শুরু করি, তাহলে দেখবা তোমাদের কনসেপ্টগুলো আরো বেশি ক্লিয়ার হয়ে গিয়েছে। আচ্ছা, প্রথম আমাদের প্রবলেম কোয়েশ্চেন নাম্বার 1.1, আমাকে কি বলেছে, ফাইন্ড এফ অফ এক্স ওয়াই, যেখানে আমাকে বলেছে প্রথমে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতে, তারপর বলেছে সেম ফাংশনটাকে আবার আমাকে ওয়াই এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতে, এবং আমার ফাংশন দেওয়া আছে কি এফ অফ এক্স ওয়াই, এই ইকুয়েশনটা আমার দেওয়া আছে। তাহলে আমরা কি শিখলাম বলো তো, এই যে এখানে যে এক্স লেখা, এটার মানে কি আমাকে ফাংশনটাকে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতে বলেছে, ওয়াই দেওয়া মানে কি ওয়াই এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতে বলেছে। তাহলে চলো আমরা করে ফেলি।
তাহলে আমরা কি পাবো বলো তো? প্রথমটা যদি সলভ করতে যাই তাহলে আমরা কি পাবো? এটাকে আমরা এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে কি পাবো? এক্স এর সাপেক্ষে যখন আমি ডিফারেন্সিয়েট করবো, এখানে দেখো আমার কিন্তু দুইটা টার্মই আছে, ঠিক না? আমার এক্সও আছে, ওয়াইও আছে, কিন্তু আমি কিসের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতে বলেছি? এক্স এর সাপেক্ষে। তার মানে এক্স এর এই টার্মটা বাদে বাকি যা আছে সবগুলাকে আমরা কনস্ট্যান্ট হিসেবে ট্রিট করব। কনস্ট্যান্ট হিসেবে ট্রিট করলে আমরা কি করি বলো তো? যে ভ্যালুটা থাকে কনস্ট্যান্টে সেটাকে আমরা ওইভাবেই রেখে দিই, কারেক্ট? অ্যান্ড যে ভ্যারিয়েবলটা আছে ওইটাকে আমরা ডিফারেন্সিয়েট করি, রাইট? তাহলে এখানে কি আসবে বলো তো? এখানে তাহলে আমার এক্স কিউব বাদে যে টার্মগুলো সেটা আমার ভ্যারিয়েবল কনস্ট্যান্ট, তাহলে আমি এটা আগেই লিখে দিয়েছি যেহেতু এখানে কোনো চেঞ্জ আসবে না। অ্যান্ড আমার এক্স এর টার্মটা কি এক্স কিউব, এক্স কিউবকে আমি যখন ডিফারেন্সিয়েট করি তখন হোয়াট ডু আই গেট 3x স্কোয়ার, ওকে? প্লাস এখানে আমার ওয়াই এর পরের টার্মটাতে কি আমার এক্স আছে? না, অনলি ওয়াই আছে। তাহলে ওয়াইকে এই 2y এটাকে যদি আমরা কনস্ট্যান্ট হিসেবে ট্রিট করি তাহলে এটা ডিফারেন্সিয়েট করলে আমরা পাবো 0। তারপরে আরেকটা টার্ম দেওয়া আছে 4x, 4x এ কি এক্স আছে? ইয়েস। তাহলে এটাকে আমরা ডেরিভেটিভ করতে পারি, ডেরিভেটিভ করলে আমরা কি পাবো? 4, কারেক্ট? তাহলে আমার ভ্যালু কত আসে? 3 × 2 = 6, x স্কোয়ার y স্কোয়ার প্লাস 4। সো দিস ওয়াজ মাই আনসার। এখন আমাকে আরেকটা কি বলেছে? বলেছে যে y এর সাপেক্ষে ডেরিভেটিভ করতে। তাহলে চলো আবার করি। এই ফাংশনটাকে আমরা y এর সাপেক্ষে ডেরিভেটিভ করব। তাহলে প্রথমটাতে কি হবে বলো তো? এখানে কি আছে? 2x³ y স্কোয়ার। তাহলে y এর যে টার্মটা আছে ওইটা বাদে বাকি পুরাটাকে আমার কনস্ট্যান্ট হিসেবে ট্রিট করতে হবে না? তাহলে কনস্ট্যান্ট কি চেঞ্জ হয়? না, চেঞ্জ হয় না। তাহলে এটা আমরা আগেই লিখে দিলাম। তারপরে যেহেতু y এর সাপেক্ষে ডেরিভেটিভ করতে বলেছি তাহলে আমরা এই পোর্শনটাকে ডেরিভেটিভ করব। করলে আমরা কি পাবো? ভেরি ইজি, 2y প্লাস এর পরের টার্মে কি আমার y আছে? আছে। তাহলে এটাকে ডেরিভেটিভ করলে আমরা কি পাবো? 2। তারপরের টার্মে কি y আছে? না, y নেই, x আছে। তাহলে x কে এই টার্মটাকে আমরা ডেরিভেটিভ করলে কি পাবো? অ্যাজ দিস ইজ দ্য কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট হিসেবে আমরা ট্রিট করব, দ্যাটস ওয়াই আসে 0। তাহলে আমার আনসার কি আসে? 2 × 2 = 4, x³ y প্লাস 2। ঠিক আছে? তাহলে এটাই কিন্তু আমার আনসার। আচ্ছা, তাহলে আমরা 1.2 তে একটু দেখি আমাদের কি বলেছে। যে এটা কিন্তু সেম কোয়েশ্চেন, দেখো এই যে আমার কিন্তু সরি এখানে এত ঘিজিবিজি হয়ে গিয়েছে, সমস্যা নেই। এখান থেকে দেখো 2x³ y স্কোয়ার প্লাস 2y প্লাস 4x, ঠিক আছে? কিন্তু এখানে আমাকে কি কি দিয়েছে বলো তো? একটা মজার জিনিস দিয়েছে কি, x এর একটা ভ্যালু দিয়ে দিয়েছে, y এর একটা ভ্যালু দিয়ে দিয়েছে, ঠিক না? দেখেছো? এটা কিন্তু কিছুই না, কি জানো তোমাকে? এটার মানে কি, তুমি জাস্ট এটা প্রথমে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করবা, ডিফারেন্সিয়েট করে তুমি যে ইকুয়েশনটা পাবা সেটাতে তুমি এক্স এবং ওয়াই এর ভ্যালু ইনপুট করে একটা মান বের করবা। সেম গোস হিয়ার, তুমি ওয়াই এর সাপেক্ষে ফাংশনটাকে ডিফারেন্সিয়েট করবা, তারপর তুমি যে ইকুয়েশনটা পাবা সেটা তুমি 1 and 3 এক্স এন্ড ওয়াই এই দুটার ভ্যালু প্লাগ ইন করবা, এন্ড তুমি যেই ভ্যালুটা পাবো ওইটাই তোমার আনসার। তাহলে চলো তো এই যে দেখো আমরা এখানে কি আমরা পার্শিয়াল ডেরিভেটিভটা করেই রেখেছি, রাইট? তাহলে চলো তো এখানে আমরা একটু আমাদের ভ্যালুটা বসাই দিই। কি বলেছে আমাদের? 1 আর 3। এখন আমি যদি y এর জায়গায় 1 বসাই তাহলে আমি কি পাই? আমার ইকুয়েশনটা কি ছিল? 6x স্কোয়ার প্লাস y স্কোয়ার প্লাস 4। তাহলে x এর জায়গায় যদি আমি 3 বসাই তাহলে আমি কি পাই? 3 স্কোয়ার প্লাস y এর জায়গায় কত বলেছে? 1 স্কোয়ার প্লাস 4। আচ্ছা, এখানে হচ্ছে দিস ইজ নট প্লাস সাইন, এটা হচ্ছে 6x স্কোয়ার y স্কোয়ার প্লাস 4, ঠিক আছে? তাহলে এখানে আমরা কি পাচ্ছি? 3 3 = 9, 54 অ্যান্ড 1 এর সাথে মাল্টিপ্লাই করলে তো সেটাই থাকে প্লাস 4, তাহলে আমি কত পাচ্ছি? 58 আগেন। তারপরে কি বলেছে? ওয়াইয়েরটাও বের করতে বলেছে, ওয়াইয়েরটাও বের করি। তাহলে কি পাচ্ছি আমি? ইকুয়েশনটা আমি পেয়েছিলাম y প্লাস 2। তাহলে এখানে আমি যদি এক্স এর ভ্যালু যদি 1 বসাই তাহলে আমি পাই মাল্টিপ্লাইড বাই y এর ভ্যালু হচ্ছে 3 প্লাস 2। হোয়াট ডু আই গেট? 12 প্লাস 2 = 14। দিস ইজ মাই আনসার। ঠিক আছে, ইজি না বলো? ইয়েস, ভেরি ইজি। আচ্ছা, আমি তোমাদের একটা জিনিস বলতে ভুলে গিয়েছি প্রথমে, যে ডিফারেন্সিয়েশনের তোমাদের যে ফর্মুলাগুলো আছে, যে ইম্পর্টেন্ট ফর্মুলাগুলো আছে সেটা আমি তোমাদের স্লাইডের লাস্টে দিয়ে দিয়েছি, ঠিক আছে? যাতে তোমরা যখন ক্লাস করো, ক্লাসের লাস্টে আমি তোমাদের কিন্তু অনেকগুলো প্রবলেম দিয়ে রেখেছি, ঠিক আছে? এই প্রবলেমগুলো তোমরা ক্লাস শেষ যখন করে ফেলবা তখন ইনশাল্লাহ তোমরা এই প্রবলেমগুলো সলভ করতে পারবা। সেই সাথে আমি তোমাদের ক্লাস শেষে প্রবলেমগুলো কিভাবে সলভ করতে হয় সেটারও একটু হিন্ট দিয়ে দিব,
ঠিক আছে, যাতে তোমরা ইজিলি সলভ করে ফেলতে পারো। তাহলে এই ফর্মুলাগুলো দেওয়া আছে, ফর্মুলাগুলো তোমরা দেখে নিতে পারো। তাহলে আমরা আবার ব্যাক যাই। তাহলে আমাদের এই প্রবলেমটা করা শেষ। আশা করি তোমরা বুঝতে পেরেছো এবং তোমাদের এই পর্যন্ত কোনো সমস্যা নেই। তাহলে আমরা আরও কিছু প্রবলেম সলভ করি যাতে আমাদের কনসেপ্টটা আরও বেশি ক্লিয়ার হয়। আচ্ছা, এখানে আমাকে কি বলেছে, ইভ্যালুয়েট দ্য ইন্ডিকেটেড পার্শিয়াল ডেরিভেটিভ। মানে আমাকে বলেছে এই কোয়েশ্চেন, বেসিক্যালি বলেছে এই কোয়েশ্চেনটা সলভ করো। কি বলেছে, আমাকে এফ অফ এক্স ওয়াই একটা ফাংশন দেওয়া আছে এবং আমাকে কি বলেছে, এই ফাংশনটাকে এক্স এর সাপেক্ষে একবার ডিফারেন্সিয়েট করতে অ্যান্ড ওয়াই এর সাপেক্ষে আরেকবার ডিফারেন্সিয়েট করতে। দ্যাট মিনস যেহেতু এখানে দুইটা ভ্যারিয়েবল আছে, আমার এখানে পার্শিয়াল ডেরিভেটিভ রুল অ্যাপ্লাই করতে হবে। কারেক্ট। তাহলে চলো আমরা প্রথমে এক্স এর সাপেক্ষে এটাকে ডেরিভেটিভ করে ফেলি। তাহলে আমার কি আসে বলো তো, এফ অফ এক্স এক্স ওয়াই। আচ্ছা, এটাকে যদি আমি প্রথমে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতে চাই তাহলে প্রথমে কি হবে বলো তো, প্রথমে কি আছে কস, রাইট। কস ফাংশনের ডিফারেন্সিয়েশনে কি আসে বলো তো, রুলে নেগেটিভ সাইন, রাইট। এবং এখানে কিন্তু কজের ভিতরে কিন্তু জাস্ট এক্স নেই বা থিটা নেই, এখানে কিন্তু আরও কিছু ভ্যারিয়েবলস এন্ড আরও কিছু জিনিস আছে, রাইট। কিন্তু এটাকে আমরা এক্স ধরে প্রথমে এই পোর্শনটাকে সলভ করব। তাহলে কি আসে, কসকে যদি আমি ডেরিভেটিভ করি তাহলে আই গেট সাইন, নেগেটিভ সাইন অ্যান্ড ভিতরে আমার যে পোর্শনটা ছিল ওটা তো লিখে দিলাম। আচ্ছা, কিন্তু এখানে কি আমাদের ডেরিভেটিভ করা শেষ? না। কেন শেষ না? কারণ এখানে আমি যেই পোর্শনটাকে এক্স ধরে এটা ডিফারেন্সিয়েশন করেছিলাম, এটা অ্যাকচুয়ালি এক্স না, এক্স বা থিটা যেটা ধরেই করে থাকি, এটা কিন্তু সেটা না, এটা অন্য একটা টার্ম। তাহলে কি আমার এটাকে আবার ডিফারেন্সিয়েট করতে হবে, কারেক্ট। তাহলে এটাকে যদি আমি ডিফারেন্সিয়েট করি তাহলে আমি কি পাই বলো তো, প্রথম যে টার্ম এটাকে আমি এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে আই গেট 4x মাইনাস, তারপরের টার্মটাকে যদি করি তাহলে আমি কি পাই, এখানে কনস্ট্যান্ট হচ্ছে আমার 3 অ্যান্ড ওয়াই স্কোয়ার। কেন? কারণ আমাকে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতে বলেছে, এক্স বাদে যা যা থাকে সব আমি কনস্ট্যান্ট হিসেবে ট্রিট করব। তাহলে কনস্ট্যান্ট আমার কোনটা, 3y স্কোয়ার। এবং আমি যদি এক্স স্কোয়ারকে ডেরিভেটিভ করি আই গেট 2x, কারেক্ট। তাহলে আমার ফাইনাল আনসারটা কি দাঁড়াচ্ছে, 3x স্কোয়ার ওয়াই স্কোয়ার মাল্টিপ্লাইড বাই, এখানে কি আসে 4x মাইনাস 3 দুগুণে 6 এক্স ওয়াই স্কোয়ার, কারেক্ট। এটাই কিন্তু আমার আনসার, ঠিক না? সেম কাজটা আমাকে কি বলেছে, ওয়াই এর সাপেক্ষে করতে। তাহলে চলো আমরা ওয়াই এর সাপেক্ষেও করে ফেলি। এফ অফ ওয়াই এক্স ওয়াই, সেম গোজ হিয়ার। এখানে কি কজ এর ডেরিভেটিভ করলে আমরা কি পাবো, সাইন এক্স। কিন্তু সাইন এক্স যেহেতু এক্স না, তাহলে কি করতে হবে, আমাদের ভিতরের পোর্শনটাকে আবার ডেরিভেটিভ করতে হবে। আবার ডেরিভেটিভ করলে আমরা কি পাবো, আমরা পাবো, এখানে কি আমার ওয়াইয়ের কোনো টার্ম আছে? না, ওয়াইয়ের কোনো টার্ম নেই। তাহলে এই পোর্শনটাতে আমি যদি ডেরিভেটিভ করি তাহলে আমি কি পাবো, 0 মাইনাস, এখানে কি ওয়াইয়ের টার্ম আছে? আছে। ওয়াইয়ের টার্ম বাদে বাকিগুলোকে আমরা কনস্ট্যান্ট হিসেবে ট্রিট করব। কনস্ট্যান্ট কি চেঞ্জ হয়? চেঞ্জ হয় না। তাহলে আমার এটা নর্মালি রয়ে যাবে এবং আমাদের ওয়াই স্কোয়ারকে ডেরিভেটিভ করতে হবে। ওয়াই স্কোয়ারকে ডেরিভেটিভ করলে আমরা পাই 2y। তাহলে আমার ফাইনাল অ্যান্সার কি দাঁড়ায়, নেগেটিভ সাইন 2x স্কোয়ার মাইনাস 3x স্কোয়ার ওয়াই স্কোয়ার মাল্টিপ্লাইড বাই কত, নেগেটিভ 3 2 6 x স্কোয়ার ওয়াই। এটাকে যদি আরেকটু সিম্পলিফাই করে লিখতে চাই তাহলে আমরা কি পাই, নেগেটিভ নেগেটিভে পজিটিভ হয়ে যায়, তাহলে আমরা পাচ্ছি সাইন 2x স্কোয়ার মাইনাস 3x স্কোয়ার ওয়াই স্কোয়ার মাল্টিপ্লাইড বাই হোয়াট, 6x স্কোয়ার ওয়াই। ওকে, এটাই হচ্ছে আমার আনসার। ঠিক আছে, আমরা আরেকটা ম্যাথ করে ফেললাম। আশা করি তোমরা সোফার মজা পাচ্ছ, বিকজ টপিকটা কিন্তু মজা পাওয়ার মতোই, রাইট। আচ্ছা, নেক্সট আরেকটা ম্যাথ দেখি। দেখো, এতক্ষণ তো আমরা যে আগের দুটো প্রবলেম সলভ করলাম, এটা আমরা কি এফ অফ এক্স এক্স ওয়াই এভাবে করে এসেছি, রাইট। তাহলে এবার আমরা একটু ডিফারেন্ট অ্যাপ্রোচে যাব, আমরা ডেল দিয়ে করব। ডেল দিয়ে কি সেম না জিনিসটা? তোমাকে এখানে কি বলেছে, তোমার একটা ফাংশন দেওয়া আছে যেটা হচ্ছে ই টু দি পাওয়ার নেগেটিভ পি বাই কিউ। এটাকে তোমাকে বলেছে এই ফাংশনটাকে তুমি পি এর সাপেক্ষে ডেরিভেটিভ করো। আরও কি বলেছে, তোমার সেম ফাংশনটাই ই টু দি পাওয়ার নেগেটিভ 7p বাই কিউ, এটাকে কিউ এর সাপেক্ষে ডেরিভেটিভ করতে ভেরি ইজি, রাইট। চলো তো করি। প্রথমটা করলে কি আসে, ডেল পি ই টু দি পাওয়ার নেগেটিভ 7p ডিভাইডেড বাই কিউ। এটাকে যদি আমি সলভ করি তাহলে আমার কি আসে, ই টু দি পাওয়ার সামথিং
ঠিক আছে, ই টু দি পাওয়ার সামথিং। এটার ই টু দি পাওয়ার এক্স এর ফর্মুলা কি বলতো? ই টু দি পাওয়ার এক্স এর ফর্মুলা হচ্ছে ই টু দি পাওয়ার এক্স। তাহলে ই টু দি পাওয়ার এক্স তাই লিখে ফেললাম, ঠিক না? বিকজ এই হোলটাকে আমি কি চিন্তা করছি? এক্স চিন্তা করছি, ঠিক আছে, ফর্মুলাতে বসানোর জন্য। কিন্তু এটা কি এক্স ছিল? এক্স ছিল না। তাহলে কি এই পোর্শনটাকে আমার আবার ডেরিভেটিভ করতে হবে না? হ্যাঁ। তাহলে এটাকে যদি আমি পার্শিয়াল ডেরিভেটিভ করি তাহলে আমি কি পাই বলতো? যেহেতু আমাকে পি এর সাপেক্ষে ডেরিভেটিভ করতে বলেছে, পি বাদে বাকি সব কিছুকে আমি কনস্ট্যান্ট হিসেবে ট্রিট করব, রাইট? রাইট। তাহলে আমি কনস্ট্যান্ট হিসেবে ট্রিট করলে আমার কি থাকে? -7p -7 ডিভাইডেড বাই কিউ, কারেক্ট? এখন আমার কি করতে হবে? কিউকে পি কে ডেরিভেটিভ করতে হবে না? পি এর ডেরিভেটিভ কি বলতো? ডি ডিএক্স অফ এক্স এর ভ্যালু কত বলতো? 1 না? তাহলে কি এখানে পি এর আমি যখন ডেরিভেটিভ করব তখন আমি কি পাবো বলতো? 1, ঠিক না? তাহলে আমার আনসারটা কি আসে? -7 কিউ ই টু দি পাওয়ার -7p বাই কিউ। ওকে, আচ্ছা, তারপরেরটা আমরা সলভ করি। তারপরে কি বলেছে? সেম জিনিস, ডেল ডেল কিউ ই টু দি পাওয়ার -7p বাই কিউ। এবার বলেছে আমাকে কিউ এর সাপেক্ষে ডেরিভেটিভ করতে। তাহলে अगेन ই টু দি পাওয়ার এক্স এর ফর্মুলা কি? ই টু দি পাওয়ার এক্স কে ডেরিভেটিভ করলে আমরা কি পাই? আমরা পাই ই টু দি পাওয়ার এক্স, ই টু দি পাওয়ার এক্স। তাহলে ই টু দি পাওয়ার -7p বাই কিউ। এখন এটাকে আমরা এক্স ধরেছি, এটা কি এক্স না? তাহলে এটাকে আমাদের আবার ডিফারেন্সিয়েট করতে হবে। এই পার্টটাকে ডিফারেন্সিয়েট করলে তাহলে আমরা কি পাই বলতো? আমাদের কিউ পোর্শন বাদে, যেহেতু আমাকে কিউ এর সাপেক্ষে ডেরিভেটিভ করতে বলেছে, কিউ বাদে বাকি পোর্শনটাকে আমি কি ধরবো? কনস্ট্যান্ট ধরবো, ঠিক আছে? কনস্ট্যান্ট ধরলে কি সেটা ডেরিভেটিভ কি সেম সেম থাকে না? কোনো ভ্যালুতে চেঞ্জ আসে? কনস্ট্যান্টের না। এখন আমাদের ডেরিভেটিভ করতে হবে কোনটাকে বলতো? কিউ। কিন্তু এখানে কিউ কি ফর্মে আছে দেখো তো? -7p বাই কিউ, ঠিক আছে? এই পোর্শনটা হচ্ছে কনস্ট্যান্ট। তাহলে আমার ডেরিভেটিভ করতে হবে কিউ কে। এখন কিউটা এখানে কি বলতো? সামথিং ডিভাইড বাই কিউ মানে কি বলতো? কিউ টু দি পাওয়ার -1 না? ঠিক। তাহলে এটাকে আমি যখন ডেরিভেটিভ করব তখন আমরা কি পাবো বলতো? এটাকে আমরা কিসের ফর্মুলাতে ফেলতে পারি? ddx অফ x টু দি পাওয়ার n। এটার ফর্মুলাটা কি ছিল বলতো? n x টু দি পাওয়ার n-1। তাহলে কিউ টু দি পাওয়ার -1 এটাকে ডেরিভেটিভ করলে কি আসবে বলতো? এটা হচ্ছে আমার n, তাহলে সামনে যাবে n, x হচ্ছে এটা, কিউ টু দি পাওয়ার -1 n-1। বুঝতে পারছো? তাহলে কি আসে আমার? নেগেটিভ কিউ টু দি পাওয়ার -2, কারেক্ট? তাহলে আমার কি চলে আসছে আলটিমেটলি? -1 বাই কিউ স্কোয়ার, ঠিক না? তাহলে এই যে এই পোর্শনটাকে আমি যদি ডেরিভেটিভ করি তাহলে আমি কি পাচ্ছি? তাহলে আলটিমেটলি -7 মাল্টিপ্লাইড বাই 1 বাই কিউ স্কোয়ার না? অলসো এখানে একটা নেগেটিভ আছে, ঠিক না? তাহলে আমার ফাইনাল আনসারটা কি কি দাঁড়াচ্ছে? 7p, যেহেতু এখানে নেগেটিভ নেগেটিভ ক্যান্সেল হয়ে যাচ্ছে, 7p ডিভাইডেড বাই কিউ স্কোয়ার ই টু দি পাওয়ার -7p বাই কিউ। আশা করি তোমরা বুঝতে পেরেছো এই পোর্শনটাও। চলো তাহলে আমরা নেক্সটের আরও কিছু ম্যাথ করে ফেলি। আচ্ছা, এখানে আমাকে কি বলেছে? সেম একটা ফাংশন আমাকে দেয়া আছে এবং আমাকে কি বলা হয়েছে? ফাংশনটাকে একবার এক্স এর সাপেক্ষে, আরেকবার এটা ওয়াই হবে এখানে, ঠিক আছে, আরেকবার ওয়াই এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতে বলেছে। তাহলে এটা যেহেতু এক্স এন্ড ওয়াই সম্বলিত একটা ফাংশন, তার মানে কি আমার এটা পার্শিয়াল ডেরিভেটিভ করতে হবে। আচ্ছা চলো আমরা তাহলে করি। ডেল এক্স ইজ ইকুয়াল টু কি? ডেল ডেল এক্স অফ ফাংশনটা কি দেওয়া আছে? এক্স টু দি পাওয়ার 4 সাইন এক্স ওয়াই কিউ। এখন দেখো তো এখানে আমার এক্স এর সাপেক্ষে যেহেতু করতে বলেছে, এখন দেখো তো এখানে এক্স সম্বলিত ফাংশন আছে কয়টা? 2টা না? দেখো এক্স এরই 2টা ফাংশন, এক্স টু দি পাওয়ার 4 একটা পোর্শন যেটাকে আমরা কি এক্স টু দি পাওয়ার n এই ফর্মুলাতে ফেলতে পারবো। তারপর আরেকটা ফাংশন কি আছে? সাইন এক্স, এটাকে আমরা ডেরিভেটিভের সাইন এক্স এর যে রুলটা আছে সেটাতে ফেলতে পারবো। তার মানে কি এটা আমার ইউভি এর রুল না? ইউভি এর রুল। তাহলে এটাকে যদি আমি ইউভি এর রুলে ফেলতে চাই তাহলে সেম ভাবে আমার কি করতে হবে বলতো? পার্শিয়াল ডেরিভেটিভ ক্ষেত্রেও সেম। ইউভি এর ফর্মুলাটা কি? ইউ ডিডিএক্স অফ ভি প্লাস ভি ডিডিএক্স অফ ইউ। তাহলে চলো লিখে ফেলি। এক্স টু দি পাওয়ার 4 এটাকে যদি আমি ইউ ধরি এবং সাইনের পোর্শনটাকে যদি আমি ভি ধরি তাহলে আমার ফর্মুলাটা কেমন দাঁড়াবে? এক্স টু দি পাওয়ার 4 partial derivative of sin xy cube, correct, plus sin xy cube
দেন পার্শিয়াল ডেরিভেটিভ অফ এক্স টু দি পাওয়ার 4। তাহলে আমার এটা কি দাঁড়াচ্ছে বলতো, এক্স টু দি পাওয়ার 4। এই পোর্শনটাকে যদি আমি ডেরিভেটিভ করি তাহলে আমার কি আসে, সাইনের ডেরিভেটিভ কি কজ, কারেক্ট, কজ এক্স ওয়াই কিউব। কিন্তু সাইনের ভিতরে এটা কি থিটা ছিল বা এক্স ছিল না, এটা ছিল একটা টোটাল ফাংশন টাইপস। তাহলে এটাকে আমার আবার ডেরিভেটিভ করতে হবে। তাহলে এক্স এর সাপেক্ষে যেহেতু ডেরিভেটিভ করছি তাহলে আমি এখানে কি পাবো, ওয়াই কিউব পাবো, কারেক্ট, কারণ আমি ওয়াই কিউব ওয়াই এর ফাংশনটাকে আমি এখানে কনস্ট্যান্ট হিসেবে ধরবো, আর এক্সকে যদি আমি ডেরিভেটিভ করি আই গেট 1, তাহলে 1 মাল্টিপ্লাইড বাই ওয়াই কিউব ইজ ওয়াই কিউব। আবার এখানে সাইন এক্স কিউব, এটা আমার এখানে নর্মাল থাকবে, সেই সাথে আমি যদি এক্স টু দি পাওয়ার 4 কে পার্শিয়াল ডেরিভেটিভ করি, হোয়াট ডু আই গেট, 4x কিউব। তাহলে আমার আনসারটা কি দাঁড়াচ্ছে, এক্স টু দি পাওয়ার 4 ওয়াই কিউব কজ এক্স ওয়াই কিউব প্লাস 4x কিউব সাইন এক্স ওয়াই কিউব। ওকে, শেষ কিন্তু। আচ্ছা, তাহলে এই সেমটাকে আমাদের কি করতে বলেছে, ওয়াই এর সাপেক্ষে ডেরিভেটিভ করতে। ওয়াই এর সাপেক্ষে করলে চলো আবার করে ফেলি। ওয়াই এর সাপেক্ষে করলে আমরা কি পাবো, সেম আমরা ইউভি এর ফর্মুলাতে আমাদের ফেলতে হবে, ফেললে আমরা কি পাবো, সাইন এক্স ওয়াই কিউব। ইউভি এর ফর্মুলাতে ফেললে अगेन এক্স টু দি পাওয়ার 4, বাট দিস টাইম পার্শিয়াল ডেরিভেটিভ with respect to y. Again, sin xy cube partial derivative with respect to u. ঠিক আছে, তাহলে এখানে আমরা কি পাই, अगेन constant stays the same। তাহলে এটাতে এই পোরশনটাকে আমি y এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে কি পাই, ফার্স্টে cos xy cube and xy cube, এটাকে যদি আমি y এর সাপেক্ষে ডেরিভেটিভ করি তাহলে আমি কি পাই, x কি আমার কনস্ট্যান্ট না, বিকজ x এর সাপেক্ষে তো আমি করছি না, তাহলে x কে আমার কনস্ট্যান্ট ধরে নিতে হবে, এবং y কিউবকে ডেরিভেটিভ করলে আই গেট 3y স্কয়ার, 3y স্কয়ার প্লাস এই পোরশনটা করি এবার, আমরা কি পাই, আচ্ছা এখানে তো আমাদের y এর সাপেক্ষে করতে হবে, তাহলে y, আচ্ছা x টু দি পাওয়ার 4 এটাকে যদি আমি y এর সাপেক্ষে ডেরিভেটিভ করি তাহলে আমি কি পাবো, যেহেতু এটাকে আমি কনস্ট্যান্ট হিসেবে ট্রিট করেছি, যে কোনো কনস্ট্যান্টের ডেরিভেটিভ করলে আমরা কি পাই, 0 পাই, কারেক্ট, তাহলে 0। তাহলে আমার এটার অ্যান্সারটা কি দাঁড়াচ্ছে বলো তো, এক্স টু দি পাওয়ার 4 কজ এক্স ওয়াই কিউব। আচ্ছা এটাকে তো একটু সুন্দরভাবে লেখা যেত, আচ্ছা সুন্দরভাবেই লিখি, কিভাবে লেখা যেত, এখানে আছে আমার 3, এখানে আমি একটা এক্স পেয়েছি, তাহলে আমার কত, এক্স টু দি পাওয়ার 5 ওয়াই স্কোয়ার দেন কজ এক্স ওয়াই কিউব। দ্যাটস ইট, দ্যাটস মাই আনসার। অ্যান্ড পাশের পোর্শনে কি ছিল, 0 দিয়ে মাল্টিপ্লাই হয়ে গেল, তো এটা 0ই হয়ে যায়, তাহলে আমার এটাই হচ্ছে আনসার। আশা করছি তোমরা ম্যাথগুলো করতে মজা পাচ্ছ এবং সেই সাথে প্রতিটা ম্যাথের সাথে তোমাদের কনসেপ্ট আরও বেশি ক্লিয়ার হয়ে যাচ্ছে। চলো আমরা আরও সামনের দিকে আগাই। আচ্ছা এখানে হচ্ছে একটা মজার ম্যাথ, ঠিক আছে, এটা একটু তোমাদের কাছে নিউ নিউ লাগছে না, যে এই এরকম ম্যাথ তো আমরা এই আগের কয়েকটা প্রবলেমে করিনি, তাহলে এটা কিভাবে করব। সো বেসিকলি এই প্রবলেম আর ওই আগে যেগুলো করলাম বোথ আর দ্য সেম, জাস্ট এটা একটা ওয়ার্ড প্রবলেম প্যাটার্নে দেওয়া আছে। তাহলে এখানে কি বলেছে বলতো, একটা ফাংশন দেওয়া আছে উইচ ইজ এফ অফ এক্স ওয়াই, এন্ড আমার ইকুয়েশনটা দেওয়া আছে, এবং সেই সাথে আমাকে বলেছে ফাইন্ড দি স্লোপ অফ দি সারফেস জেড ইকুয়ালস টু দ্য ফাংশন ইন দ্য এক্স ডাইরেকশন অ্যাট পয়েন্ট 3 0, again y ডাইরেকশন অ্যাট দি পয়েন্ট অফ 3 0। আচ্ছা এই কোয়েশ্চেনটার মানে কি, বেসিকলি যে তোমার একটা সারফেস দেওয়া আছে উইচ ইজ দ্য 3D সারফেস। 3D সারফেস কেন বললাম, বিকজ দেখো এখানে দেওয়া আছে কি এক্স অ্যান্ড ওয়াই, দুইটা ভেরিয়েবল, এক্স অ্যান্ড ওয়াই এই দুইটার ভ্যালু যদি আমি ইনপুট করি তাহলে কি আমি একটা জেড এর ভ্যালু পাবো না, ঠিক না, তাহলে ওইটা আমার যে গ্রাফটা ক্রিয়েট করবে, তোমরা চাইলে কিন্তু এই ইকুয়েশনটা তোমরা একটা গ্রাফ আকারেও দেখতে পারো, ঠিক আছে, মানে ডেসমোসের যে গ্রাফিং ক্যালকুলেটরটা আছে সেখানে কিন্তু একটা 3D গ্রাফ দেখার একটা অপশন আছে, সেখানে গেলেও তোমরা যদি এটা ইনপুট করো তাহলে তোমরা কিন্তু গ্রাফটা দেখতে পাবা, ঠিক আছে, এটা হচ্ছে একটা 3D গ্রাফ, এবং সেখানে বলেছে কি যে এই পয়েন্টে মানে এক্স ওয়াই এর কোঅর্ডিনেট যখন 3 and 0, ওই কোঅর্ডিনেটটাতে বলেছে কি এক্স ডাইরেকশন একটা স্লোপ আঁকতে, ঠিক আছে, ওই স্লোপটা কি ওইটার ইকুয়েশনই বের করতে বলেছে। তাহলে এত কিছু না বুঝলেও চলবে, আমাদের বেসিকলি এখানে কি করতে বলেছে, যে এখানে এক্স ডাইরেকশনে বের করতে বলেছে, দ্যাট মিনস কি আমাকে এখানে এইটা বের করতে বলেছে, বুঝলা, সেটা হচ্ছে তুমি ফাংশনটাকে এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করো, ঠিক আছে, ডেরিভেটিভ করে তুমি যে আনসারটা পাবা সেখানে এই ভ্যালুটা ইনপুট করে দাও, তাহলে তুমি একটা আনসার পাবা, এন্ড তুমি স্লোপের ভ্যালুটা পেয়ে যাবে। সেম এখানে কি বলছে, ওয়াই ডাইরেকশনে করতে আমাকে কি বের করতে বলেছে জানো, এফ অফ ওয়াই,
এফ এফ অফ এক্স ওয়াই, এটাকে আমাকে ওয়াইয়ের সাপেক্ষে ডেরিভেটিভ করতে বলেছে এবং ডেরিভেটিভ করে যে ভ্যালুটা পাবো এটাতে আমার 3,0 এই ভ্যালুটা বসালে যেটা পাবো সেটা হচ্ছে আমার স্লোপ। এটাই আমাকে বের করতে বলেছে। তাহলে চলো এটা আমরা করি। তাহলে এ নাম্বার যদি সলভ করি তাহলে আমাকে কি করতে হবে, যেহেতু এক্স এর সাপেক্ষে তাহলে এটাকে আমরা এভাবে লিখতে পারি না, ডেল জেড বাই ডেল এক্স, অথবা তোমরা কেউ চাইলে এটাও লিখতে পারো ইফ এক্স, এটাও লিখতে পারো। ঠিক আছে, তাহলে আমরা শুরু করি। এখানে আমার ডেল ডেল এক্স অফ কি বলেছে, এক্স ই টু দি পাওয়ার নেগেটিভ ওয়াই প্লাস 5y। তাহলে এখানে কি আছে বলতো, এই পোর্শনটাকে যদি আমি এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করি তাহলে কি আসবে, ভেরি ইজি না বলো? এই যে এক্স বাদে যেই পোর্শন আছে সেটাকে আমরা কি হিসেবে ট্রিট করব, কনস্ট্যান্ট। ই টু দি পাওয়ার নেগেটিভ ওয়াই, এখানে কি এক্স আছে? না, এক্স নাই, তার মানে কি ই টু দি পাওয়ার নেগেটিভ ওয়াই এটা হচ্ছে আমার কনস্ট্যান্ট। তাহলে কি রয়ে গেল, ই টু দি পাওয়ার নেগেটিভ ওয়াই। এবং তাহলে আমার এক্সকে ডিফারেন্সিয়েট করতে হবে, এক্সকে আমি ডিফারেন্সিয়েট করলে হোয়াট ডু আই গেট, আই গেট 1 প্লাস 5 কত ছিল, 5y ছিল, রাইট? 5y আগেন, এটা যেহেতু এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতে বলেছে, এখানে আমার এক্স এর কোনো টার্ম নেই, দ্যাট মিনস এই টোটাল পার্টটা আমার কনস্ট্যান্ট। কনস্ট্যান্টকে ডেরিভেটিভ করলে আমরা কি পাই, 0। তাহলে এটার ভ্যালু কত, নেগেটিভ y। এখন আমাকে কি করতে বলেছে বলো তো, অ্যাট পয়েন্ট 3,0, দ্যাট মিনস কি আমার এক্স ওয়াই এর জায়গায় 3,0 বসিয়ে আমার ইকুয়েশনটা সলভ করতে হবে। তাহলে আমি কি পাই বলতো, ওয়াই এর জায়গায় আমি যদি 0 বসাই তাহলে নেগেটিভ 0 ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার 0, এর ভ্যালু হচ্ছে 1। তাহলে আমার এখানে যে স্লোপটা বের করতে বলছে স্লোপটা হচ্ছে 1, অ্যান্সার পেয়ে গেলাম। ঠিক আছে, সেম ওয়েতে লেটস ডু দি নাম্বার বি। নাম্বার বিতে আমাকে কি বলেছে, ওয়াই এর সাপেক্ষে ডেরিভেটিভ করতে। এটাকে আমরা আরো কিভাবে লিখতে পারি, এফ অফ ওয়াই এক্স ওয়াই। এখন এটাকে যদি আমি ওয়াই এর সাপেক্ষে ডেরিভেটিভ করি তাহলে এক্স টু দি পাওয়ার নেগেটিভ ওয়াই প্লাস 5y। আমি এখানে কি পাচ্ছি, ওয়াই পোর্শনটাকে আমার ডেরিভেটিভ করতে হবে এবং বাকি যে ভ্যারিয়েবলগুলো থাকে বা যাই থাকে সবই আমার কনস্ট্যান্ট। তাহলে এখানে এক্স হচ্ছে আমার কনস্ট্যান্ট। তাহলে ই টু দি পাওয়ার নেগেটিভ ওয়াই, এখানে ওয়াই আছে, দ্যাট মিনস এই পার্টটাকে আমার ডেরিভেটিভ করতে হবে। ডেরিভেটিভ করলে আমি কি পাবো, ই টু দি পাওয়ার নেগেটিভ ওয়াই, বিকজ ই টু দি পাওয়ার এক্সকে ডেরিভেটিভ করলে আমরা কি পাই, ই টু দি পাওয়ার এক্সকে ডেরিভেটিভ করলে আমরা পাই ই টু দি পাওয়ার এক্স। কিন্তু এখানে যে এই যে পোর্শনটা এটা কি এক্স ছিল না, দিস ওয়াজ নেগেটিভ ওয়াই। নেগেটিভ ওয়াই ইজ নট ইকুয়াল টু এক্স, বা যেটা সাপেক্ষে আমরা করেছি। তাহলে এই পোর্শনটাকে আমাদের আবার ডেরিভেটিভ করতে হবে না। এখন নেগেটিভ ওয়াইকে যদি আমরা ডেরিভেটিভ করি তাহলে আমরা কি পাবো, নেগেটিভ 1 প্লাস তারপরের পোর্শনটা কি আছে, 5y। 5y-কে ডেরিভেটিভ করলে আমরা কি পাই, ইজি 5। তাহলে আমার আনসারটা কি আসছে, এক্স ই টু দি পাওয়ার নেগেটিভ ওয়াই, সামনে একটা নেগেটিভ সাইন, প্লাস 5। তাহলে সেম এখানে আমাকে কি বলেছে, 3,0 পয়েন্টে স্লোপটা বের করতে বলেছে। তাহলে আমি জাস্ট এই ইকুয়েশনে 3,0 বসিয়ে দিলে আমার আনসারটা হয়ে গেল। এক্স এর ভ্যালু বসালাম, ওয়াই এর ভ্যালু বসালাম, তাহলে কত আসে, নেগেটিভ 3 প্লাস 5 ইজ ইকুয়াল টু 2। এটাই আমার আনসার। ওকে, মজার ছিল না? দেখো কোয়েশ্চেনটা দেখলে কিন্তু একটু ভয় ভয় লাগে, কিন্তু বেসিক্যালি এটা কিন্তু আমরা যেগুলো করে এসেছি আপাতত সোফার, যেগুলো আমরা সোফার করে এসেছি সেমই কিন্তু, তাই না? আচ্ছা চলো দেখি নেক্সটে আমাদের কি আছে। আচ্ছা নেক্সটে আমাদের আরেকটা ম্যাথ আছে, চলো তাহলে এটাও দেখি। আচ্ছা এতক্ষণ আমরা কি করলাম বলো তো, যখন আমার একটা ভেরিয়েবল থাকে তখন আমরা ডিফারেন্সিয়েট করা শিখলাম, দুইটা ভেরিয়েবল থাকলে সেটাও ডিফারেন্সিয়েট করা শিখলাম। এখন কথা হচ্ছে যদি 3টা ভেরিয়েবল থাকে তখন কি করব? তখন বেসিক্যালি ইটস দ্য সেম অ্যাজ 2টা ভেরিয়েবল থাকলে যা হয়, একদম এক্স্যাক্টলি দ্য সেম। চলো তাহলে একটা প্রবলেম সলভ করলে আমরা বুঝে যাবো। একটা করি, ছোটোখাটো একটা প্রবলেম। সেটা হচ্ছে আমাকে একটা ফাংশন দেওয়া আছে উইচ ইজ এক্স ওয়াই জেড এর একটা ফাংশন দেওয়া আছে এবং আমাকে ইকুয়েশনটা দেওয়া আছে। আমাকে বলেছে যে এই ফাংশনটাকে তুমি এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করো, ওয়াই এর সাপেক্ষে ডেরিভেটিভ করো এবং জেড এর সাপেক্ষে ডেরিভেটিভ করো। এটা কিন্তু খুবই সোজা, এতক্ষণ আমরা যা করে এসেছি বেসিক্যালি ওইটাই। তাও চলো আমরা একবার করে ফেলি। এফ অফ এক্স, এটা যদি আমি বের করতে চাই তাহলে আমার কি হবে বলতো, ডেল ডেল এক্স, অ্যান্ড আমার ফাংশনটা কি দেওয়া আছে, ফাংশনটা দেওয়া আছে এক্স কিউব ওয়াই স্কোয়ার জেড টু দি পাওয়ার 4 প্লাস 2xy প্লাস জেড। তাহলে এটাকে যদি আমি পার্শিয়াল ডেরিভেটিভ করি তাহলে আমি কি পাই বলতো, প্রথমটাতে কি পাই, এক্স বাদে বাকি সবগুলো কি কনস্ট্যান্ট না, কনস্ট্যান্ট হলে কি আসে, ওয়াই স্কোয়ার জেড 4 নর্মালি রয়ে যাবে, যা ছিল তাই বসে যাবে। এক্স কিউব, এটাকে ডেরিভেটিভ করলে আমরা কি পাই, 3x স্কোয়ার প্লাস
এক্স এর সাপেক্ষে এটাকে ডেরিভেটিভ করলে আমরা কি পাবো, এক্স কে ডেরিভেটিভ করলে আমরা পাবো 1, তাহলে এখানে কি রয়ে যাচ্ছে 2y মাল্টিপ্লাইড বাই 1 প্লাস এই পোর্শনটাকে ডেরিভেটিভ করলে যেহেতু এটা জেড, জেডটা আমার এখানে কনস্ট্যান্ট হবে না, কারণ আমাকে কি বলেছে এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করতে, তাহলে ওয়াই জেড কনস্ট্যান্ট ধরতে হবে, এখানে জেড ছিল তাহলে জেড কনস্ট্যান্ট, কনস্ট্যান্টকে ডেরিভেটিভ করলে আমরা 0 পাই। তাহলে আমার এখানে কি থাকবে 3x স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড টু দি পাওয়ার 4 প্লাস 2y। ওকে, চলো তাহলে এটাকে আমরা এখন y এর সাপেক্ষেও ডেরিভেটিভ করে দেখি। y এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে আমরা কি পাচ্ছি, চলো আমরা এই ইকুয়েশন ধরেই করে ফেলি। y এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে বাকি যে x আর z এর যে টার্মটা সেটা আমার কনস্ট্যান্ট রয়ে যায়, x কিউব z টু দি পাওয়ার 4 এন্ড y স্কোয়ারকে আমি ডেরিভেটিভ করলে হোয়াট ডু আই গেট 2y প্লাস এই পোর্শনটাকে আমার y এর সাপেক্ষে ডেরিভেটিভ করতে হবে, তাহলে y বাদে বাকি যা আছে সব কনস্ট্যান্ট, এবং y কে ডেরিভেটিভ করলে আমি কি পাবো 1 পাবো প্লাস z, এখানে তো y এর টার্ম নাই তাহলে এটা কনস্ট্যান্ট, কনস্ট্যান্টকে ডেরিভেটিভ করলে 0। ওকে, লাস্ট ওয়ান কি বলেছে z এর সাপেক্ষে ডেরিভেটিভ করতে। চলো এখান থেকেই করে ফেলি। z এর সাপেক্ষে যেহেতু করতে বলেছে তাহলে আমার বাকি দুইটা টার্ম কি কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট হলে কি হবে ইট স্টেজ দ্য সেম, z টু দি পাওয়ার 4 কে ডেরিভেটিভ করলে আমি কি পাবো 4z কিউব প্লাস এই পোর্শনটা থেকে z এর কোনো টার্ম আছে নেই, তাহলে এই পুরাটা কি কনস্ট্যান্ট, কনস্ট্যান্টকে ডেরিভেটিভ করলে আমরা কি পাই 0 পাই। তারপরের টার্মটা আছে z, z কে ডেরিভেটিভ করলে আমরা কি পাবো, z কে z এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে আমরা কি পাবো 1 পাবো। তাহলে আমরা এটা কি দাঁড়াচ্ছে, আচ্ছা এখানে z হবে, অ্যাকচুয়ালি আমি ভুল লিখেছি, 4x কিউব y স্কোয়ার z কিউব প্লাস 1, দিজ আর মাই আনসার্স। ওকে, সো ফার বোঝা গেল। আচ্ছা তাহলে জিনিসটা কিন্তু সেম। চলো তাহলে আমরা সামনে যাই। সামনে আমাদের কি একটা টপিক আছে, সেটা হচ্ছে হায়ার অর্ডার পার্শিয়াল ডেরিভেটিভ। এটা কি, এটা কিন্তু আমরা অলরেডি কাইন্ড অফ জেনে গিয়েছি হায়ার অর্ডার পার্শিয়াল ডেরিভেটিভ কি। সো ফার আমরা যে ম্যাথগুলো করেছি ওটাতে আমরা কি করেছি বলো তো, একবার করে ডিফারেন্সিয়েট করেছি না, যে আমার একটা এফ এর একটা ফাংশন দেওয়া আছে, এটাকে আমরা এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করেছি বা ওয়াই এর সাপেক্ষে করেছি বা জেড এর সাপেক্ষে করেছি, এটাকেই বলে ফার্স্ট অর্ডার, এটাকে বলে ফার্স্ট অর্ডার পার্শিয়াল ডেরিভেটিভ। তাহলে আমার সেকেন্ড অর্ডার পার্শিয়াল ডেরিভেটিভ কি হবে বলো তো, তোমাদের কি মনে আছে আমরা যে ক্লাসের একদম শুরুর দিকে এক্সপ্রেস করা শিখেছিলাম যে কিভাবে আমরা পার্শিয়াল ডেরিভেটিভকে এক্সপ্রেস করব, তখন আমি তোমাদেরকে কি বলেছিলাম মনে আছে, যে এই যে এটা কিভাবে আসে, প্রথমে একটা আমার ফাংশন দেওয়া থাকলো, ওইটাকে আমি প্রথমে এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করলাম, তারপরে আবার আমি এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করলাম, ঠিক আছে, এটাই হচ্ছে গিয়ে কি সেকেন্ড ডেরিভেটিভ বা হায়ার অর্ডার ডেরিভেটিভ। ঠিক আছে, আবার আরেকবার কি করলাম, যে প্রথমে কি করলাম, যে প্রথমে এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করলাম, তারপরে ওয়াই এর সাপেক্ষে ডেরিভেটিভ করলাম, ঠিক আছে, এটাও হচ্ছে সেকেন্ড অর্ডার পার্শিয়াল ডেরিভেটিভ বা হায়ার অর্ডার পার্শিয়াল ডেরিভেটিভ। এটাকে যদি আমরা একটু সুন্দরভাবে লিখতে চাই, সেটা হচ্ছে ধরো তোমাকে একটা আমরা 2 ভেরিয়েবলের একটা ফাংশন নিই, চলো ইজি একটা ফাংশন নিই, এত কমপ্লিকেটেড করার কিছু নাই, ওয়াই স্কোয়ার নিলাম, নর্মাল একটা ফাংশন। এখন তোমাকে এখানে বললো যে তুমি এখানে ফার্স্ট অর্ডার আর সেকেন্ড অর্ডার পার্শিয়াল ডেরিভেটিভ বের করো, ঠিক আছে, তাহলে এখানে কি হবে বলো তো, ফার্স্ট অর্ডার পার্শিয়াল ডেরিভেটিভের ক্ষেত্রে দেখো এখানে যেহেতু ভ্যারিয়েবল দুইটা, ঠিক আছে, ভ্যারিয়েবল দুইটা হওয়াতে তুমি এই ফাংশনটাকে দুইটা ভ্যারিয়েবলের সাপেক্ষেই ডিফারেন্সিয়েট করতে পারবা না, একবার এক্স এর সাপেক্ষে করতে পারবা, একবার ওয়াই এর সাপেক্ষে করতে পারবা, রাইট। তাহলে এখানে ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে তুমি কয়টা ইকুয়েশন পেতে পারো বলো তো, এরকম না যে ডেল এক্স এর সাপেক্ষে একবার করতে পারো, ধরো এটাকে যদি আমি জেডই দিই, ঠিক আছে, জেডকে তুমি এক্স এর সাপেক্ষে একবার করতে পারো, আবার তুমি জেডকে ওয়াই এর সাপেক্ষে আরেকবার করতে পারো, আর কি করতে পারো বলো তো, আর করতে পারবা না, কারণ তোমাকে ফার্স্ট অর্ডারের ক্ষেত্রে মানে কি তুমি একবার ডিফারেন্সিয়েট করতে পারবা, একবার ডিফারেন্সিয়েট করলে তুমি এক্স দিয়ে করতে পারবে ইদার, বা তুমি ওয়াই দিয়ে করতে পারবা, ঠিক না। এখন যদি সেকেন্ড অর্ডারের দিকে যাই, সেকেন্ড অর্ডারের ক্ষেত্রে কি হবে বলো তো, সেকেন্ড অর্ডারের ক্ষেত্রে দেখো তোমাদের কি মনে আছে আমরা যখন একটা ভ্যারিয়েবল দিয়ে ডিফারেন্সিয়েট করতাম, ঠিক আছে, ধরো আমার এফ এক্স দেওয়া আছে, ফার্স্ট ডিফারেন্সিয়েশনটা কিরকম হতো এফ প্রাইম এক্স, ঠিক আছে, তারপরে এফ প্রাইম এক্স আমি যে ভ্যালুটা পাবো ওইটাকেই যদি আমি আরেকবার ডেরিভেটিভ করতাম তাহলে আমি কি পেতাম, যে সেকেন্ড ডেরিভেটিভ, ঠিক না। এখানেও কিন্তু সেম,
ঠিক আছে, তোমার প্রথমে কি করতে হবে, সেকেন্ড ডেরিভেটিভটা বের করতে হলে আমাদের কি করতে হতো, প্রথমে প্রথম ডেরিভেটিভটা বের করতে হতো না? হ্যাঁ, তাহলে এখানেও সেম, সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ তুমি যদি বের করতে চাও তাহলে তোমাকে প্রথম ডেরিভেটিভটা বের করতে হবে। এখন এই ফাংশনে যদি তোমাকে বলে যে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ বের করো, তাহলে তুমি প্রথমটা বের করবা। প্রথমটা এই যে আমরা আগের থেকে পেলাম কি, ডেল এক্স বাই ডেল জেড বাই ডেল এক্স, আবার ডেল জেড বাই ডেল ওয়াই। এখন এটা তো বের করে ফেললা, ঠিক আছে। এখন সেকেন্ড অর্ডারের ক্ষেত্রে কি হবে, সেকেন্ড অর্ডার মানে তুমি দুইবার ডিফারেন্সিয়েট করবা। এখন দেখো এই যে এই ফাংশনটা পেলা, ঠিক আছে, এটাকে কি তুমি আবার এক্স এর সাপেক্ষে আবার ওয়াই এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতে পারো না, ঠিক না? আচ্ছা, এটাকে যদি আমি আরেকবার লিখতে চাই, এটার ফাংশনটা কিরকম হবে, এই প্রথমটা কি দাঁড়াবে বলো তো, এফ অফ এক্স এক্স ওয়াই, সেকেন্ডটা কি দাঁড়াবে বলো তো, এফ অফ ওয়াই এক্স ওয়াই। কারণ প্রথমটাকে আমি এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করেছি, পরটাকে ওয়াই এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি। এটাকে চাইলে আমি এই ডেল দিয়েও লিখতে পারি, আবার আমি ফাংশন দিয়েও লিখতে পারি, ঠিক আছে। তাহলে কি বুঝলাম, সেকেন্ড অর্ডারের ক্ষেত্রে আমার যে ফাংশনটা থাকবে ওইটাকে আমার দুইবার ডিফারেন্সিয়েট করতে হবে। দুইবার ডিফারেন্সিয়েট করতে হলে আমাকে প্রথমে ডিফারেন্সিয়েটটা বের করতে হবে, যে একবার ডিফারেন্সিয়েট করলে আমি কি পাই, ঠিক আছে। তারপরে যা পাবো সেটার উপর আমাকে আবার ডিফারেন্সিয়েশন অ্যাপ্লাই করতে হবে। তাহলে বলো তো, এখানে আমি যে ইকুয়েশনটা পাবো এটাকে কি আমি আবার একবার এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতে পারি না? আবার এটা কি আমি আবার ওয়াই এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতে পারি না? পারি কিন্তু, ঠিক না? একটা এক্সাম্পল দিয়ে যদি দেখাই, ধরো এই যে এই ফাংশনটা যেটা আমরা নিয়েছি, এটাকে ধরো আমরা হচ্ছে গিয়ে এক্স এর সাপেক্ষেই করলাম, এক্স এর সাপেক্ষে দেখাচ্ছি তোমাকে। এক্স এর সাপেক্ষে আমি যদি এটাকে পার্শিয়াল ডেরিভেটিভ করতে চাই তাহলে আমি কি পাই বলো তো, 4 3x স্কোয়ার প্লাস 0, ঠিক আছে। তাহলে আমার এখানে কি থাকে, এটা আমার কি, ডেল জেড বাই ডেল এক্স, এটাকে আমি এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করছি। তাহলে কত আসে, 12x স্কোয়ার, ঠিক আছে। এটাকে আমি আবার এক্স এর সাপেক্ষে আরেকবার যদি ডেরিভেটিভ করি তাহলে কি হবে বলো তো, ডেল ডেল এক্স ডেল জেড বাই ডেল এক্স, ডেল জেড বাই ডেল এক্স কোনটা, এটা। তার মানে আমি কি করছি, এইটাকেই আমি আবার ডিফারেন্সিয়েট করছি এক্স এর সাপেক্ষে। তাহলে আমি কি পাই বলো তো, 12 দুগুণে 24x, ঠিক না? অ্যান্ড এটাকে আমরা কিভাবে লিখতে পারি জানো, আমরা কিন্তু আগেই শিখেছি, ডেল স্কোয়ার জেড বাই ডেল এক্স স্কোয়ার, ঠিক না? এটাকে আমরা আরেকভাবে কিভাবে লিখতে পারি বলো তো, এফ অফ এক্স 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 ওয়াই। মনে আছে? এটা কিন্তু একদম আমরা ক্লাসের শুরুতেই শিখে ফেলেছি, ঠিক না? তাহলে কি, এটাকে আমি একবার এক্স এর সাপেক্ষে আবার ডিফারেন্সিয়েট করলাম, ঠিক না? কিন্তু এটাকে আমি আবার ওয়াই এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতে পারতাম না। এই যে এটাকে আমি আবার ওয়াই এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতে পারতাম না চাইলে, তাহলে আমার এটা কি দাঁড়াতো বলো তো, ডেল ডেল ওয়াই অফ ডেল জেড বাই ডেল এক্স। তাহলে এটা কি দাঁড়াতো, প্রথমটা কি দাঁড়াচ্ছিল 12x স্কোয়ার, তাহলে ডেল ডেল ওয়াই অফ 12x স্কোয়ার। তাহলে এটা ডিফারেন্সিয়েট করলে কি হতো, এখানে যেহেতু ওয়াই এর কোনো টার্ম নেই, দ্যাট মিনস এটা কনস্ট্যান্ট, তাহলে আমার 0 চলে আসতো। এন্ড এটাকে আমরা কি লিখতে পারতাম, ডেল স্কোয়ার জেড বাই ডেল এক্স ডেল ওয়াই। অথবা আমরা এটাকে লিখতে পারতাম এফ অফ এক্স, প্রথমে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করেছি, তারপর ওয়াই এর সাপেক্ষে, দেন এক্স ওয়াই। কিছুটা বোঝা গিয়েছে? আশা করি বোঝা গিয়েছে। ওকে, সো अगेन তারপরে আমরা আরেকবার ডেরিভেটিভ করেছিলাম কি ওয়াই এর সাপেক্ষে না, তাহলে এটাকে যদি আমি প্রথমবার ডিফারেন্সিয়েট করেছিলাম, এটাকে যদি আমি সেকেন্ড অর্ডার পার্শিয়াল ডেরিভেটিভে বের করতে চাই তাহলে কি আমি এটাকে আবার এক্স এর সাপেক্ষে করতে পারি না? আচ্ছা, এটা না করে লেটস, এটা ছিল এক্স, তাহলে এটাকে আমরা কিভাবে ডিনোট করতে পারি চলো তো একটু দেখি। যে এখানে এটা কি হবে, ডেল স্কোয়ার জেড বাই ডেল এক্স স্কোয়ার, কারণ আমি এখানে এক্স এর সাপেক্ষে দুইবার ডেরিভেটিভ করেছি। আবার এটাকে আমরা কি করেছি বলতো, জেডকে দুইবার ডিফারেন্সিয়েট করেছি, প্রথমে কিসের সাপেক্ষে, প্রথমে এক্স এর সাপেক্ষে, তারপরে ওয়াই এর সাপেক্ষে। তাহলে এটা আমরা কি লিখবো বলতো, ডেল ওয়াই বাই ডেল এক্স, এটাই লিখবো, ঠিক আছে। তোমাদের এখানে মনে হতে পারে যে আচ্ছা এখানে এক্স তো আগে লেখার কথা, কারণ আমরা এক্সকে আগে ডিফারেন্সিয়েট করেছি, কিন্তু না, তুমি যখন এই ডেল ডেল এভাবে লিখবা তখন তুমি হচ্ছে এই যে এখানে যে ফরম্যাটটাতে যাবা না, এইভাবেই যাবা, ঠিক আছে। যেমন প্রথমে তুমি এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করেছো, ঠিক না, এটাকে আবার ওয়াই এর সাপেক্ষে করেছো, তাহলে তুমি যেহেতু এইভাবে লিখলা, তাহলে প্রথমে কি আসছে এখানে বলতো, লেফট টু রাইট, প্রথমে ওয়াই আসছে তারপর এক্স আসছে, এখানে তো তুমি ওয়াই অ্যান্ড এক্স লিখে দিবা। কিন্তু তুমি যখন এফ দিয়ে লিখবা তখন আবার কি, তখন আবার সোজা জিনিস, ঠিক আছে। প্রথমে তুমি এক্স এর সাপেক্ষে করলে এক্স, সেকেন্ডে এক্স এর সাপেক্ষে করলেও এক্স,
ঠিক আছে। আবার তুমি প্রথমে এখানে কি করেছিলাম, এক্স এর সাপেক্ষে করেছিলাম, তারপরে ওয়াই এর সাপেক্ষে করেছিলাম, রাইট? তাহলে ওয়াই এর সাপেক্ষে করলে ওয়াই এক্স ওয়াই। ঠিক আছে, তাহলে জাস্ট এটা একটু মনে রাখবো যে যখন আমি এফ দিয়ে ডিনোট করব তখন আমি প্রথমে যেটার সাপেক্ষে ডিফারেন্সিয়েট করব এটা প্রথমে রাখবো, ঠিক আছে, সেকেন্ডটাকে সেকেন্ডে রাখবো। ঠিক আছে, কিন্তু যখন আমি এই যে ডেল সাইনটা দিয়ে লিখতে যাব তখন আমি করব কি, প্রথমে যেটাকে করেছি সেটাকে আমি রাইটে রাখবো, সেকেন্ডে যেটাকে করেছি সেটাকে লেফটে রাখবো। আচ্ছা দেখি তো এখানে কি আমি এই রুলটা কি ফলো করেছি নাকি জাস্ট লিখে গিয়েছি। আচ্ছা, দিস ওয়াজ এক্স স্কোয়ার, এটা ঠিক আছে। আমি যদি এটা দেখতে চাই, আচ্ছা এখানে ছিল, এটা কি ছিল, প্রথমে আমরা এক্স এর সাপেক্ষে করেছি তারপর ওয়াই এর সাপেক্ষে করেছি। তাহলে যদি এই সাইনটা দিয়ে লিখতে চাই, আচ্ছা এখানে হবে কি, এখানে ভুল লিখেছি, এখানে ডেল ওয়াই ডেল এক্স হবে। ওকে, এটা একটু ভুল হয়ে গিয়েছিল, আশা করি এখন সলভ হয়ে গিয়েছে প্রবলেমটা। ঠিক আছে, আচ্ছা আমরা কোথায় ছিলাম, আমরা একদম আকাশ বাতাস ঘুরে ফেলতেছি, যেহেতু টপিকটা খুবই মজার। আচ্ছা এই পোর্শনটা চলো আমরা নেক্সট একটা স্লাইড লিখি, আমরা ক্লিয়ার ভাবে লিখি। আচ্ছা তাহলে আমরা কি শিখেছিলাম, যদি এখানে একটু সাইড দিয়ে লিখতে চাই, যে ধরো আমার একটা ফাংশন জেড দেওয়া আছে, এটাকে আমি কি লিখতে পারি, এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে এটা, আবার এটাকে আবার যদি এক্স এর সাপেক্ষে করি তাহলে কি হয়, এফ অফ এক্স 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 ওয়াই। এটাকে যদি আমি ওয়াই এর সাপেক্ষে করি তাহলে কি আসে, এফ অফ এক্স ওয়াই। আবার এটাকে আমি আরেকটা কিভাবে লিখতে পারি, ডেল ডেল এক্স অফ জেড, যেহেতু আমার এখানে ফাংশনটা দেওয়া আছে জেড। আবার এটাকে আমি কিভাবে লিখতে পারি, ডেল স্কোয়ার জেড অফ, যেহেতু এখানে আমার দুইটাই এক্স তাহলে কি ডেল এক্স স্কোয়ার। আবার এখানে যেহেতু আমি প্রথমে কিসের সাপেক্ষে, প্রথমে এক্স এর সাপেক্ষে করেছি তারপর ওয়াই এর সাপেক্ষে করেছি, তাহলে আমার কিভাবে হবে, আমার লেফট টু রাইট আসতে হবে, প্রথমে করেছি এক্স এর সাপেক্ষে তারপর করেছি ওয়াই এর সাপেক্ষে। ঠিক আছে, আরও কি লিখেছিলাম আমরা একটু দেখি, যে আচ্ছা সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে আমাকে কি করতে হবে, প্রথমে যেহেতু আমার ফাংশনটার এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ অ্যান্ড ওয়াই এর সাপেক্ষে ডেরিভেটিভ বের করে নিতে হবে। তারপরে এখান থেকে আমরা মুভ করতে পারবো যে সেকেন্ড অর্ডারের জন্য আমরা কয়টা ইকুয়েশন পেতে পারি। ঠিক আছে, আমরা প্রথমে কি পেলাম, যে এটাকে আমরা যদি এক্স এর সাপেক্ষে অ্যান্ড ওয়াই এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি তাহলে আমরা কি পাই, ডেল স্কোয়ার জেড বাই ডেল এক্স স্কোয়ার। আরেকটা আমরা কি পাই, ডেল স্কোয়ার এক্স, যদি এক্স এর সাপেক্ষে করি তাহলে আমরা এটা পাই, যদি ওয়াই এর সাপেক্ষে করি তাহলে আমরা কি পাই, প্রথমে আমরা কিসের সাপেক্ষে করেছি, এক্স এর সাপেক্ষে, তাহলে এক্সটা বাই ওয়াইটা লেফটে। ঠিক না, তা কিন্তু প্রথমবার যখন আমি ডিফারেন্সিয়েট করি তখন কি আমরা আরেকভাবে ডিফারেন্সিয়েট করি, উইচ ওয়াজ ওয়াই এর সাপেক্ষে, রাইট? ওয়াই এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করার পরে তাহলে এটাকে আমি আবার কি এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতে পারি না, তাহলে এটা আমার কি আসে বলো তো, ডেল 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 এক্স অফ দিস, রাইট? আবার কি আসে বলো তো, এটাকেই আমি আবার কিসের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতে পারি, ওয়াই এর সাপেক্ষে করতে পারি না, ওয়াই এর সাপেক্ষে করলে আমার কি আসে, এইটা। তাহলে আমরা এটাকে কিভাবে ডিনোট করতে পারি, ডেল স্কোয়ার জেড ডিভাইডেড বাই, প্রথমে কি দিয়ে করেছি, এক্স এর ওয়াই এর সাপেক্ষে, তাহলে ডেল ওয়াইটা লেফটে, ডেল এক্সটা, ডেল ওয়াইটা রাইটে, তারপর হচ্ছে কি ডেল এক্স। আবার এটাকে আমি কি করেছি দুইবারই, আচ্ছা এখানে তো ওয়াই হবে, দুইবারই ওয়াই এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করেছি, তাহলে এটাকে আমরা কিভাবে লিখতে পারি, এভাবে, কারেক্ট? আবার এটাকে যদি আমি এক্স দিয়ে ডিনোট করতে চাই তাহলে কি হবে, প্রথমে করেছি কি ওয়াই এর সাপেক্ষে করেছি না, তারপর আবার এক্স এর সাপেক্ষে করেছি, তাহলে ওয়াই এক্স এক্স ওয়াই। আচ্ছা তারপরে কি করেছি, যে আবার ওয়াইটাকে আবার ওয়াই এর সাপেক্ষে করেছি, তাহলে কি হবে, এফ অফ ওয়াই ওয়াই এক্স ওয়াই। এই টপিকটা না অ্যাকচুয়ালি খুবই ইজি, কিন্তু এটা তোমাদেরকে জাস্ট একটু ইন ডেপথে নিয়ে কিভাবে কি আসে, এখানে ডেল স্কোয়ার কেন আসে, বা এখানে ডেল ওয়াই কিভাবে আসে, আবার ডেল ওয়াই ডেল এক্স এর মানে কি, আবার ডেল এক্স ডেল ওয়াই আসলে এটার মানে কি, এটা বোঝানোর জন্য আমি তোমাদেরকে অ্যাকচুয়ালি এটা একটু বিস্তারিত পড়িয়েছি। ঠিক আছে, তাহলে তোমার কোনো ইকুয়েশনের যদি তোমাকে বলে যে সেকেন্ড অর্ডার পার্শিয়াল ডেরিভেটিভ বের করো, তখন তুমি কয়টা ইকুয়েশন পাবা টোটাল বলো তো, চারটা না? এই যে এইটা একটা, এইটা একটা, এইটা একটা, আবার হচ্ছে কি এটা একটা, ঠিক না?
কিভাবে পেলাম? প্রথমে ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়েশনটা বের করেছিলাম, তারপর সেই যে দুইটা ইকুয়েশন পেয়েছিলাম ওই দুটাকে আবার এক্স ওয়াই এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করে আমরা চারটা ইকুয়েশন পেয়ে গেছি, তাই না? এখন বলো তোমাকে যদি থার্ড অর্ডার ডিফারেন্সিয়েশন বের করতে বলে তাহলে কি করবা? তাহলে তুমি এই যে কি পেলাম আমরা 1 2 3 4 তিনটা ইকুয়েশন পেলাম না, এই সবগুলাকে আবার এক্স ওয়াই এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করবা। ডিফারেন্সিয়েট করলে ইউ আর গোনা গেট থার্ড অর্ডার। ঠিক আছে, এভাবে অ্যাকচুয়ালি হয়ে থাকে। ওকে, থার্ড অর্ডার করতে গেলে তোমার কিরকম আসতে পারে বলো তো? এফ অফ এক্স এক্স ওয়াই, এফ অফ ওয়াই এক্স ওয়াই, তারপরে এফ অফ এক্স ওয়াই এক্স, এরকম আসবে, ঠিক না? আচ্ছা, তাহলে বুঝলাম এটা ছিল জাস্ট এই যে হায়ার অর্ডার ডিফারেন্সিয়েশনের বেসিক। ঠিক আছে, বেসিক শিখলাম আমরা এতক্ষণ। এখন আমরা চলো এটা না একটা প্রবলেম সলভ করলেই হবে মনে হয়। আচ্ছা দেখি চলো কয়টা প্রবলেম এনেছি, সলভ করি। এখানে কি বলেছে? ফাইন্ড দি সেকেন্ড অর্ডার পার্শিয়াল ডেরিভেটিভ অফ এফ অফ এক্স, একটা ইকুয়েশন দেওয়া আছে। এখন সেকেন্ড অর্ডার পার্শিয়াল ডেরিভেটিভের ক্ষেত্রে আমাদের প্রথমে কি বের করতে হবে? ফার্স্ট অর্ডার পার্শিয়াল ডেরিভেটিভ। তাহলে এই ফাংশনটার ফার্স্ট অর্ডার পার্শিয়াল ডেরিভেটিভ আমরা কি পাবো? প্রথমে আমরা এক্স এর সাপেক্ষে করে একটা পাবো, তারপর ওয়াই এর সাপেক্ষে করে আমরা একটা ইকুয়েশন পাবো, রাইট? তাহলে এক্স এর সাপেক্ষে এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েট করি তাহলে আমরা কি পাবো? ওয়াই কিউব হচ্ছে কি আমার এখানে কনস্ট্যান্ট থাকবে, এক্স ওয়াইকে যদি আমি ডিফারেন্সিয়েট করি আই গেট 2x প্লাস আবার we get 4x cube multiplied by y, তাহলে আমার কি থাকে 2xy cube plus 4x cube y। আবার এই ফাংশনটাকে আমি আবার ফার্স্ট অর্ডার ডেরিভেটিভে আমি হচ্ছে y এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে what do I get? I get x cube 3y square plus x to the power 4 is constant multiplied by 1 because y এর ডেরিভেটিভ y এর সাপেক্ষে 1 আসে, 3x cube y square plus x to the power 4। ঠিক আছে, এটা গেল ফার্স্ট অর্ডার। এখন আমাকে কি বলেছে? সেকেন্ড অর্ডার পার্শিয়াল ডেরিভেটিভ। তার মানে আমাকে কি করতে হবে বলো তো? এই যে এফ অফ এক্স, এটাকে আমার এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করে বের করতে হবে, আবার ওয়াই এর সাপেক্ষে ডেরিভেটিভ করে বের করতে হবে। আবার এখানে যে আমি ওয়াই এর সাপেক্ষে ডেরিভেটিভ করলাম এটাকে আমার এক্স এর সাপেক্ষে একবার বের করতে হবে, আবার ওয়াই এর সাপেক্ষে আরেকবার বের করতে হবে। ঠিক আছে, একটা মজার ব্যাপার তোমাদের আগেই জানিয়ে রাখি, কি জানো? এই সেকেন্ড অর্ডার ডেরিভেটিভের ক্ষেত্রে তোমার এই যে এফ অফ এক্স ওয়াই অ্যান্ড এফ অফ ওয়াই এক্স করলে তুমি যে ইকুয়েশনটা পাবা বা ভ্যালুটা পাবা ওইটা অলওয়েজ সেম থাকে। ঠিক আছে, এটা একটা ফান ফ্যাক্ট, এই টাইপের ম্যাথও এসে থাকে যেটা আমরা সামনের দিকে করব। আচ্ছা চলো তাহলে হচ্ছে গিয়ে যদি আমি তোমাদেরকে একটু দেখাতে চাই এটা যদি আমরা বের করি, চলো সেকেন্ড অর্ডার পার্শিয়াল ডেরিভেটিভ যেহেতু বের করতে বলেছে চলো আমরা বের করে ফেলি। এফ অফ এক্স এক্স বের করি প্রথমে, বের করলে আমরা কি পাবো? আচ্ছা বলো তো अगेन এটাকে আমরা কি আরো ডেল দিয়ে ডিনোট করতে চাইলে আমরা কিভাবে লিখতে পারি? যদি ধরলাম এটাকে আমরা প্রথমে জেড ধরে নিতে হবে বা যে কোনো কিছু ধরতে পারো, জেড ধরে নিলাম, ডেল স্কোয়ার জেড বাই ডেল এক্স স্কোয়ার, কারেক্ট? আচ্ছা তাহলে এটা কি আসে চলো দেখি। এটাকে যদি আমি আবার এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করে আমি পাবো 2y কিউব প্লাস 3 4 12 12 এক্স স্কোয়ার ওয়াই, ঠিক না? আবার আরেকটা কি করতে বলেছে যে ওয়াই এর সাপেক্ষে এফ অফ এক্স কে ওয়াই এর সাপেক্ষে, এটা করলে আমি কি পাবো? ওয়াই এর সাপেক্ষে যদি আমি এটাকে ডেরিভেটিভ করে আমি পাবো 3 দুগুণে 6, একবারেই করে ফেললাম 6x ওয়াই স্কোয়ার প্লাস আবার এটাকে যদি ওয়াই এর সাপেক্ষে করি ওয়াই কে ডেরিভেটিভ করলে আমরা পাই 1, তাহলে 4x কিউব, ঠিক না? এন্ড এটাকে আমরা কিভাবে লিখতে পারি ডেল দিয়ে বলো তো? ডেল স্কোয়ার জেড এন্ড এখানে কি হবে? প্রথমে যেটা সাপেক্ষে করেছি সেটাকে কই রাখবো? ডান পাশে না? ডান পাশে। সেকেন্ডে যেটাকে করেছি এটাকে রাখবো বাম পাশে। ওকে, তাহলে চলো এই দুটো বের করলাম, এখন এই দুটাও বের করি। ঠিক আছে, এফ অফ ওয়াই ওয়াই যদি আমাকে বের করতে বলে তাহলে আমি কি পাবো? এটাকে আমার ওয়াই এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে আমি কি পাবো? এই যে ওয়াই পেয়েছিলাম এটা, তাহলে এটাকে যদি আমি ওয়াই এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি আমি কি পাবো? 3 দুগুণে 6 এক্স কিউব ওয়াই প্লাস 0 বিকজ এটা হচ্ছে কনস্ট্যান্ট। ওকে, তা এন্ড अगेन এটাকে আমরা কিভাবে ডিনোট করতে পারি? ডেল স্কোয়ার জেড ডেল ওয়াই স্কোয়ার, রাইট? আরেকটা কি আছে? এফ অফ ওয়াই এক্স, এটাকে করলে আমরা এটাকে अगेन এটাকে যদি আমরা এখন এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি তাহলে আমরা কি পাবো বলো তো? 3 3 9 আর 9x স্কোয়ার ওয়াই স্কোয়ার,
আচ্ছা এখানে তো স্কোয়ার না, এখানে হচ্ছে কিউব না, এখানে স্কোয়ার হবে, ঠিক আছে। তাহলে এটা কাটা, তাহলে আমরা কি পাবো, 3 দুগুণে 6, 6 এক্স স্কোয়ার, 6x না, 6x ওয়াই স্কোয়ার প্লাস, আরে 6x ওয়াই স্কোয়ার প্লাস x⁴ কে ডিফারেন্সিয়েট করলে আমরা কি পাবো, 4x কিউব। ঠিক আছে, এটাকে আমরা কিভাবে ডিনোট করতে পারি, ডেল দিয়ে, ডেল জেড স্কোয়ার। প্রথমে আমরা ওয়াই এর সাপেক্ষে করেছি, তারপর এক্স এর সাপেক্ষে করেছি। ওকে, এখন দেখো তো, এই যে আমি বলেছিলাম না যে এখানে হচ্ছে গিয়ে যে মিক্সড ডেরিভেটিভ, এটাকে মিক্সড ডেরিভেটিভ বলে থাকে অ্যাকচুয়ালি, যে তোমার হচ্ছে গিয়ে দুইটা ভ্যারিয়েবলের সম্বলিত, আই ডোন্ট নো হোয়াট দ্যাট ওয়ার্ড ইজ, বাট আমি এটা বারবার বলছি আজকে। আচ্ছা, তো এক্স ওয়াই দিয়ে একটা যে ডেরিভেটিভ করলাম এবং ওয়াই এক্স দিয়ে যে করলাম, এই দুটার ভ্যালু সেম আসে। আচ্ছা চল তো দেখি সেম আসছে নাকি। আচ্ছা, এফ অফ এক্স ওয়াই এটা ছিল 6x স্কোয়ার, 6xy স্কোয়ার 4x কিউব। আচ্ছা এটা অ্যান্ড এটা, আচ্ছা এই দুইটা কিন্তু সেম আসছে, আরে এই দুইটা কিন্তু সেম আসছে, রাইট? তাহলে কি যেটা বলেছিলাম দ্যাট ইজ ট্রু। ওকে, তাহলে আমাদের নেক্সটে কি আছে, আচ্ছা দ্যাট মিনস আমাদের অ্যাকচুয়ালি ক্লাস শেষ। দ্যাট মিনস তোমাদের আমি পার্শিয়াল ডেরিভেটিভের থিওরি পার্টটাও পড়ে দিয়েছি। থিওরি পার্টটা বলতে তোমার হোয়াট ইজ পার্শিয়াল ডেরিভেটিভ, তারপরে ফার্স্ট অর্ডার কি, সেকেন্ড অর্ডার কি, তারপরে হচ্ছে তোমার দুইটা ভ্যারিয়েবল থাকলে কিভাবে ডিফারেন্সিয়েট করতে হয়, পার্শিয়াল ডেরিভেটিভ করতে হয়, তিনটা থাকলে কিভাবে করতে হয়, সবই দেখিয়ে দিয়েছো, রাইট? এখন তোমাদের কাজ হচ্ছে প্র্যাকটিস করা। এই টপিকটা অ্যাকচুয়ালি খুবই ইজি, ঠিক আছে, কিন্তু তোমার কি করতে হবে, বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। তোমার ডিফারেন্সিয়েশনের যে ফর্মুলাগুলো আছে এগুলো দেখে বারবার টাইপ ওয়াইজ তোমাকে প্র্যাকটিস করতে হবে। আচ্ছা, তাহলে তোমাদের প্র্যাকটিস প্রবলেম আমি দিয়েছি টোটাল 11টা, অ্যান্ড ইনশাল্লাহ আই হোপ এই সবগুলো যদি তোমরা সবাই সলভ করতে পারো, আই ডোন্ট থিঙ্ক তোমাদের এক্সামে কেউ আটকাতে পারবে, ঠিক আছে। বিকজ আর এখানে যে প্রবলেমগুলো দেওয়া আছে, আমি তোমাদের যে বেসিকটা দিয়েছি সাথে তোমাদের কিছু প্রবলেম সলভ করে দিয়েছি, এগুলোর আদলেই কিন্তু নাথিং মোর নাথিং লেস। ওকে, কিন্তু তাও আমি তোমাদেরকে একটু হিন্ট দিয়ে দিতে চাই। তাহলে কোয়েশ্চেন 1 ইজ ভেরি ইজি, ঠিক আছে, এটাতে হিন্ট দেওয়ার কিছু নাই। কোয়েশ্চেন 2 ইজ অলসো ভেরি ইজি, সেম। তোমার হচ্ছে গিয়ে জেডকে হচ্ছে গিয়ে কি এক্স এর সাপেক্ষে একবার ডিফারেন্সিয়েট করবা, ওয়াই এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করবা, অ্যান্ড তোমাকে যে ভ্যালুগুলো দেওয়া আছে এক্স ওয়াই, সেটা তুমি প্লাগ ইন করে যে ভ্যালুটা পাও ওইটাই তুমি কি পাবা, রেট অফ চেঞ্জ বা স্লোপ বা যেটাই বলো না কেন। এই কোয়েশ্চেনগুলো অ্যাকচুয়ালি এভাবে থাকতে পারে, বাট এটার সারমর্ম হচ্ছে গিয়ে সেম, ওই যে আমরা যেই সেম টাইপের ম্যাথগুলো করে আসছি ওইটা অ্যাকচুয়ালি, নাথিং এলস। কোয়েশ্চেন 3তে কি বলেছে, সেম, এই যে স্লোপ বের করতে বলেছে ওয়াই ডাইরেকশনে, এটাও করবা। তারপর কোয়েশ্চেন 4এও সেম, তোমাকে হচ্ছে কি করতে বলেছে, জেড একটা ফাংশন দেওয়া আছে, এটা এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ, ওয়াই এর সাপেক্ষে ডেরিভেটিভ বের করতে বলেছে, ঠিক আছে করবা। কোয়েশ্চেন 5এ কি বলেছে যে কি একটা ফাংশন দেওয়া আছে জেড, এটাকে কি বলেছে, এই যে দেখো তো, এই যে এটার মানে কি, ডেল কিউব জেড, এটার মানে কি বলো তো, 3 টাইমস ডিফারেন্সিয়েট, ঠিক আছে। এবং কোনটার সাপেক্ষে করবা বলো তো, প্রথমে এই যে দেখো এটার মানে কি, প্রথমে কি বলেছিলাম, এই যখন ডেল সাইন দিয়ে লেখে তখন কি হয়, আমাদের প্রথমে রাইট টু লেফটে যায়, তাই না? তার মানে কি, প্রথমে তুমি ওয়াইয়ের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করবা, প্রথমে ওয়াইয়ের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করবা, তারপর এক্স এর সাপেক্ষে করবা, তারপর আবার ওয়াইয়ের সাপেক্ষে করবা, ঠিক আছে। তারপরে দেখো তো, এটা যদি বলতে চাই, এটাতে কি বলেছে, 4বার ডিফারেন্সিয়েট, বিকজ এখানে কি ডেল টু দি পাওয়ার 4, কারেক্ট, 4বার ডিফারেন্সিয়েট। প্রথমে কি বলতো, প্রথমে 2বার ওয়াইয়ের সাপেক্ষে, তারপরে 2বার এক্স এর সাপেক্ষে, ঠিক না? তার মানে প্রথমে তুমি ওয়াইয়ের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করবা, তারপর যেটা পাবা সেটাকে তুমি আবার ওয়াইয়ের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করবা, তারপরে যেটা পাবা এটাকে আবার এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করবা, এন্ড ওইটাকে তুমি আবার এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করবা, ঠিক আছে। এগুলো কিন্তু করতে খুবই মজা লাগে। তারপরে কোয়েশ্চেনটা কি বলছে, ফর দ্য গিভেন ফাংশন ভেরিফাই ইফ দ্য মিক্সড সেকেন্ড পার্শিয়াল অর্ডার ডেরিভেটিভ, এই যে কি বলেছিলাম, এই যে এক্স ওয়াই ওয়াই এক্স এই সম্বলিত যে ফাংশনটা থাকে, এটার ডেরিভেটিভকে কি বলে, মিক্সড সেকেন্ড অর্ডার পার্শিয়াল ডেরিভেটিভ। এটা কি ইকুয়াল অর নট, এটা বের করতে বলেছে। এই যে একটু আগেই বললাম না যে এক্স ওয়াই ওয়াই এক্স এটা হচ্ছে গিয়ে সেম হয়, সেম জিনিসটাই তোমার এখানে প্রুফ করতে বলেছে জাস্ট। তাহলে তুমি কি করবা,
এফ অফ এক্স ওয়াই বের করবা, তার মানে কি প্রথমে এই ফাংশনটাকে এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করবা, তারপর ওয়াই এর সাপেক্ষে করবা, আবার এটাকে কি করবা প্রথমে ওয়াই এর সাপেক্ষে করবা, এক্স এর সাপেক্ষে করবা, তারপর দেখবা যে ইকুয়েশন দুইটা আসে ওই দুইটা সেম নাকি না। ঠিক আছে, তারপরে আসে কোয়েশ্চেন 7-এ কি আছে একটু দেখি। এখানে এটা হচ্ছে কি একটা বিস্তর জিনিস, কিন্তু খুবই ইজি অ্যান্ড খুবই মজার। এটাকে কি বলেছে যে একটা ফাংশন দেওয়া আছে, ফাংশনটাকে তুমি প্রথমে এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করো, তারপর ওয়াই এর সাপেক্ষে ডেরিভেটিভ করো, তারপর এক্স এর সাপেক্ষে যেটা ডেরিভেটিভ করেছো সেটাকে আবার এক্স এর সাপেক্ষে করো, ওয়াই এর সাপেক্ষে যেটাকে ডেরিভেটিভ করেছিলা যেটা পেয়েছিলা সেটাকে তুমি আবার ওয়াই এর সাপেক্ষে করো, আবার এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করে যেটা পেয়েছিলা সেটাকে ওয়াই এর সাপেক্ষে করো, আবার ওয়াই এর সাপেক্ষে যেটাকে পেয়েছিলা সেটাকে তুমি আবার এক্স এর সাপেক্ষে করো। খুব ইজি না? এই টাইপের ম্যাথই অ্যাকচুয়ালি আসে, এর চেয়ে বেশি কমপ্লেক্স কিছুই আসে না। এর মধ্যে যদি তুমি বলো যে কমপ্লেক্স আপু কি আসতে পারে, এই যে তোমার ইউভি ফর্মুলা আসতে পারে, বা হচ্ছে গিয়ে তোমার কোনো একটা ধরো এই যে লন দিয়ে আসতে পারে, বা হচ্ছে গিয়ে ট্যান ইনভার্স দিয়ে আসতে পারে। এই সবই তো আমরা ফর্মুলা জানি, রাইট? ফর্মুলা শিখে এসেছি আমরা। এই যে দেখো এখানে সব ফর্মুলা আমি দিয়ে রেখেছি, ট্যান ইনভার্সের ফর্মুলা আছে, তারপর রুটের ফর্মুলা আছে, সবই দেওয়া আছে। ঠিক আছে, তো তোমরা ফর্মুলা দেখে দেখে ম্যাথগুলো করবা আশা করি। আচ্ছা, নাম্বার 9, 10, 11 এটা একটু বুঝিয়ে দিই। এটা বুঝিয়ে দিব কি, বুঝিয়ে দেওয়ার ম্যাটার আছে? হ্যাঁ আছে। আচ্ছা, 8, 9, 10, 11 এই চারটা বাকি আছে, এটাও বলে দিই। সেটাকে এখানে বলেছে কি যে শো দ্যাট দ্য ফাংশন স্যাটিসফাইজ ল্যাপলেসেস ইকুয়েশন। আচ্ছা, ল্যাপলেস এর একটা ইকুয়েশন আছে, এটা মনে রাখার কিছু নাই, তোমার এক্সামে যদি আসে তোমার এরকম দিয়ে দেওয়া থাকবে। ল্যাপলেসের ইকুয়েশনটা কি, যে তোমার একটা ফাংশন দেওয়া থাকবে, ঠিক আছে, এটাকে যদি তুমি এক্স এর সাপেক্ষে দুইবার ডেরিভেটিভ করো এবং ওয়াই এর সাপেক্ষে দুইবার ডেরিভেটিভ করো, ওইটাকে তুমি যদি যোগ করো, যোগ করলে তুমি 0 পাবা। ঠিক আছে, তার মানে তোমার কাজ কি হবে বলো তো? সেম আমরা এতক্ষণ যা করেছি সেম ওইটাই, ফাংশনটাকে এক্স এর সাপেক্ষে দুইবার ডেরিভেটিভ করবা, ওয়াই এর সাপেক্ষে ডেরিভেটিভ করবা। এই যে এখানে ফাংশন দেওয়া আছে, এখানে দুইটা প্রবলেম দেওয়া আছে। ধরো প্রথমটার কথা যদি বলি, জেডটাকে এক্স এর সাপেক্ষে দুইবার ডিফারেন্সিয়েট করবা, একটা অ্যান্সার পাবা, রাইট? তারপর এই ফাংশনটাকে আবার ওয়াই এর সাপেক্ষে দুইবার ডেরিভেটিভ করবা, তারপর একটা ফাংশন পাবা, রাইট? জাস্ট দেখবা যে এই দুইটাকে যোগ করলে 0 আসে নাকি না। যদি 0 আসে তাহলে এটা স্যাটিসফাই করে, যদি না আসে, যদি 0 না আসে তার মানে কি স্যাটিসফাই করে না। কারেক্ট? ভেরি ইজি। তারপর এই যে এখানে কি বলতো, এখানে কিসের ফর্মুলা বসাতে হবে একটু দেখে দেখে বসাবা, যে ইউভি এর ফর্মুলা বসে নাকি বসে না। ঠিক আছে, আচ্ছা কোয়েশ্চেন 9 কি বলেছে, শো দ্যাট দ্য ফাংশন স্যাটিসফাইজ হিট ইকুয়েশন। আগেন আই ডোন্ট হ্যাভ টু নো হোয়াট ইজ হিট ইকুয়েশন, এখানে জাস্ট একটা ইকুয়েশন তোমার দেয়া থাকবে, উইচ ইজ হোয়াট, এটা। এখন ধরো তোমাকে একটা ফাংশন দেয়া আছে, এখানে কি করতে হবে তোমার, সেম এতক্ষণ আমরা যেটা শিখেছি সেটাই। এখানে দেখো তো কি কি ভ্যারিয়েবল দেওয়া আছে, টি দেওয়া আছে, এক্স দেওয়া আছে, অ্যান্ড সি এখানে একটা কনস্ট্যান্ট। তোমাকে বলেছে কি যে এই ফাংশনটাকে তুমি একবার, ধরলাম একটা ফাংশন, এটাকে তুমি একবার টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করবা, ঠিক আছে? তারপর সেম ফাংশনটাকে তুমি, আচ্ছা এইভাবে না লিখে এখানে কোয়েশ্চেনে যেভাবে লিখেছে এইভাবে লিখি, টি এর সাপেক্ষে একবার ডিফারেন্সিয়েট করবা, ঠিক আছে? এই যে জেড ফাংশনটা, এটাকে টি এর সাপেক্ষে একবার ডিফারেন্সিয়েট করবা, তারপরে কি কি করবা, দ্যাট ইজ মাই লেফট হ্যান্ড সাইড, ঠিক আছে? অ্যান্ড রাইট হ্যান্ড সাইডে কি বলেছে, যে ফাংশনটাকে দুইবার ডেরিভেটিভ করতে হবে কিসের সাপেক্ষে, এক্স এর সাপেক্ষে, ঠিক আছে? তাইলে করলাম, ফাংশনটাকে দুইবার ডেরিভেটিভ করলাম এক্স এর সাপেক্ষে। তারপরে কি হবে, আমার যে কনস্ট্যান্ট ভ্যালুটা দেওয়া আছে মানে সি স্কোয়ার, ঠিক আছে, সি স্কোয়ারকে এখানে মাল্টিপ্লাই করে দিবা, ঠিক আছে? মাল্টিপ্লাই, এখানে কিন্তু সি এর কোনো ভ্যালু নাই, সি ইজ বেসিকলি সি হিয়ার, নো কনস্ট্যান্ট বা নো ভ্যালু, নাথিং হিয়ার, জাস্ট সি স্কোয়ার। এখন তুমি দেখবা যে এই যে লেফট হ্যান্ড সাইড পেলা রাইট হ্যান্ড সাইড পেলা, এই দুটা কি সেম নাকি। যদি সেম হয় তাহলে ইট স্যাটিসফাইজ দ্য হিট ইকুয়েশন, যদি না করে তাহলে ইট ডাজন্ট স্যাটিসফাই দ্য হিট ইকুয়েশন। ওকে, একই সাথে আগে কোয়েশ্চেন 11টা দেখিয়ে দিই। 11-এ কি বলেছে, ইন ইচ পার্ট শো দ্যাট ইউ এক্স ওয়াই অ্যান্ড ভি এক্স ওয়াই স্যাটিসফাইজ দি কচি-রাইম্যান ইকুয়েশনস। আই হোপ আমি এটা সঠিক প্রোনাউন্সিয়েশনটা করছি। আচ্ছা, তাহলে এখানে কি বলেছে, যে ধরো আমাকে এখানে কি দেওয়া থাকবে, এই যে কচি-রাইম্যান এটার যে ইকুয়েশনটা, এটা যদি তোমাকে প্রুফ করতে বলে, এখানে তোমার দুইটা ফাংশন দেওয়া থাকবে, একটা থাকবে ইউ, একটা থাকবে ভি, এবং ইউ অ্যান্ড ভি এই দুইটা কিন্তু কোনো লাইক র্যান্ডম কোনো ফাংশন না, এই দুইটাই সামহাও কানেক্টেড, ঠিক আছে? লাইক এটাকে তুমি যদি ডিফারেন্সিয়েট করো এই টাইপের, এই ভি এর মতো একটা ইকুয়েশন পাবা, বা হচ্ছে ভি কে তুমি যদি ডিফারেন্সিয়েট করো ইউ টাইপের একটা ইকুয়েশন পাবা, মানে এরকম টাইপের, ডিজ আর কানেক্টেড। এইখানে যে র্যান্ডম দুইটা জাস্ট ইকুয়েশন দিয়ে দিয়েছে এমন কিন্তু না, ঠিক আছে? তাহলে কি বলেছে, ইউভি দেওয়া আছে, তোমার হচ্ছে কি এটা প্রুফ করতে হবে কি, যে তুমি যদি ইউকে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করো তাহলে সেটা ইকুয়াল টু হবে কোনটা, তুমি যদি ভি কে ওয়াই এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করো, ঠিক আছে? অ্যান্ড কি বলেছে, আবার তুমি যদি ইউকে
y এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করো তাহলে সেটা v কে তুমি যদি x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করো এটা নেগেটিভ। ঠিক আছে, তোমার কাজ কি বেসিক্যালি এই যে এটা বের করা এন্ড এটা বের করা। ইজি না? এন্ড জাস্ট দেখাই দুটো ইকুয়াল হয় নাকি হয় না। খুব ইজি না? মানে দিজ আর সো ইজি। অ্যান্ড আমি যে বেসিকটা করেছি, বেসিকটা অ্যাকচুয়ালি বেশি ইম্পর্টেন্ট ছিল, বিকজ এই যে দেখো এখানে যে ম্যাথগুলো কিন্তু খুবই ইজি, ইউ জাস্ট হ্যাভ টু পার্শিয়াল ডিফারেন্সিয়েট দি দি গিভেন ফাংশনস, রাইট? তো এখানে তো তোমার কমপ্লেক্স কিছুই নাই, তো তোমাদের যাতে বুঝতে অ্যাকচুয়ালি কোনো প্রবলেম নাই, এই জন্য আমি তোমাদেরকে সবগুলো কোয়েশ্চেন একটু টাচ করে দিয়েছি, হিন্ট দিয়ে দিয়েছি। আচ্ছা, লাস্ট ওয়ান কি ছিল? এটা তো আমরা সলভ পেয়ে গেলাম, ঠিক আছে। তারপরে একটা কি হবে, এন্ড তোমরা ইচ্ছে এখানে কিন্তু ডিফারেন্ট টাইপস অফ ফাংশন দেওয়া আছে, যাতে তোমাদের কি হয়, এই যে তোমরা এখান থেকে সবগুলা ফাংশনই মোটামুটি একটু একটু করে প্র্যাকটিস করতে পারো, ঠিক আছে। এটার জন্যই তোমাদের আমার এই প্র্যাকটিস শিটগুলো দেওয়া, যেখানে তোমাদের অনেকগুলা ফাংশন ইউজ করতে হবে, ঠিক আছে। তো তোমরা টাইম নিয়ে সুন্দর মতো ফর্মুলাসগুলো দেখিয়ে প্রবলেমগুলো সলভ করবা। লাস্ট ওয়ান দেখিয়ে দেই। লাস্ট ওয়ান কি বলেছে, ইফ ইজ ফাংশন অফ রো থিটা, এটা হচ্ছে গিয়ে থিটা অ্যান্ড হচ্ছে ফাই, তাহলে এন্ড এখানে একটা ফাংশন কি দেওয়া আছে, ফাই স্কোয়ার না রো স্কোয়ার কস থিটা অ্যান্ড হচ্ছে গিয়ে কি না এটা এইভাবে লেখা কেন, আমি নিজেই তো কনফিউজড হয়ে যাচ্ছি। এটা হচ্ছে রো স্কোয়ার কস থিটা অ্যান্ড সাইন ফাই, ঠিক আছে। এটা তাহলে কি বলেছে, তোমাকে এই ফাংশনটাকে জাস্ট একবার ফাইয়ের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করবা, একবার থিটার সাপেক্ষে ডিফারেন্সিয়েট করবা, একবার, আচ্ছা এটা রো ছিল, আমি কেন কনফিউজড হয়ে যাচ্ছি বারবার। আচ্ছা, প্রথমে রো, তারপর থিটা, তারপর হচ্ছে ফাইয়ের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতে বলেছে। আচ্ছা, আমি তোমাদের একটা দেখিয়ে দিই তো, এটাকে যদি আমি থিটার সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি তাহলে আমি কি পাই বলো তো? থিটার সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে এখানে কি আছে, আমার সাইন থিটা আছে, রাইট? তাহলে কি আমার বাকি পোর্শনটা কি কনস্ট্যান্ট না? তাহলে কনস্ট্যান্টের জন্য কি রয়ে যাবে, রো স্কোয়ার কস ফাই, আর এখানে সাইন থিটাকে যদি আমি ডিফারেন্সিয়েট করি, হোয়াট ডু আই গেট কস থিটা, ঠিক আছে। তাহলে তোমরা বাকিগুলা নিজেরা করে ফেলো। তো এগুলো তো ফর্মুলা। সো ক্লাস অ্যাকচুয়ালি আমাদের এতটুকুই ছিল। এই টপিকটা খুবই ইজি আসলে, মানে বেসিকটা জাস্ট বুঝে গেলে যে কোনো টাইপের ম্যাথ করাই পসিবল। অ্যান্ড ইনশাল্লাহ আগেও যেটা বলেছি, তোমরা যে প্র্যাকটিস প্রবলেমগুলো দিয়েছি এগুলো সলভ করো, আমি তোমাদের হিন্টও দিয়ে দিয়েছি, তো সলভ করতে ইনশাল্লাহ আশা করি কোনো প্রবলেম হবে না। এগুলো সলভ করলে তোমাকে আই থিঙ্ক পার্শিয়াল ডেরিভেটিভে কেউ আটকাতে পারবে না, ঠিক আছে, যদি তুমি এই প্রবলেমগুলো সলভ করো কারেক্টলি, অ্যান্ড অলসো তোমার ডিফারেন্সিয়েশনের যে ফর্মুলাগুলো আছে সেগুলো নিয়ে তোমার একটা ক্লিয়ার কাট আইডিয়া থাকে। ওকে, তাহলে আজকের ক্লাস আমরা আই থিঙ্ক এখানেই শেষ করতে পারি। আশা করি তোমরা ক্লাসটা এনজয় করেছো, আমি তোমাদের ক্লাস নিতে অনেক বেশি এনজয় করেছি, আমার খুবই মজা লেগেছে। তোমাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে, কোয়েরি থাকে বা কোনো প্রবলেমে পড়ো, তাহলে তোমরা অবশ্যই আমাদের কাছে রিচ আউট করো, কমেন্ট বক্সে আমাদের জানিও, অ্যান্ড অবশ্যই আমাদের নবনেক্স ফেসবুক গ্রুপে যুক্ত হয়ে যেও, যেখানে তোমরা চাইলেই তোমাদের ম্যাথ রিলেটেড যে কোনো প্রবলেমের, শুধু ম্যাথ না, ম্যাথ হতে পারে বা যে কোনো কোর্স বা যে কোনো প্রবলেমে তুমি পড়ো না কেন, সেটা নিয়ে তুমি আমাদের গ্রুপে পোস্ট করতে পারবে, অ্যান্ড ইনশাল্লাহ গ্রুপের মেম্বার্সরা তোমাকে অনেক বেশি হেল্প করবে। গ্রুপের মেম্বার্স বলতে এই যে আমরা যারা নবনেক্সে ক্লাস নিয়ে থাকি, ইনস্ট্রাক্টার্স, তারা তো তোমাদের হেল্প করার জন্য থাকি, সেই সাথে আমাদের যে 1.6K মেম্বার্স আছে গ্রুপে, দে আর অলসো ভেরি অ্যাক্টিভ। গ্রুপে যে কোনো প্রবলেমই দেওয়া হোক না কেন, সবাই একসাথে মিলে ট্রাই করে সেটাকে সলভ করতে। সো আমাদের কমিউনিটিটা আলহামদুলিল্লাহ ইটস ভেরি গুড। তো যে কোনো প্রবলেমে অ্যাগেন আমাদেরকে রিচ আউট করো। তো আজকের ক্লাসটা আই থিঙ্ক এখানেই শেষ করি, নেক্সট কোনো একটা ক্লাসে ইনশাল্লাহ খুব শীঘ্রই দেখা হবে। আজকে বিদায় নিচ্ছি এখানেই, আসসালামু আলাইকুম।